অনাথ তো বসামং সাক্ষাৎ ভক্তি যো মাধো খজে লোক শাস্য জানাত বিদ্যাং সচ্চেশ সদত্তং সংহিতাম। সুত উবাচ জীবের জাগতিক দুঃখ দুর্দশা যা হচ্ছে তার কাছে অনার্থ, ভক্তিযোগের মাধ্যমে অচিরেই তার উপশম হয়, কিন্তু সাধারণত মানুষ তা জানে না এবং তাই পরম জ্ঞানী ব্যাসদেব পরম তত্ত্ব সম্বন্ধিত এই সাতত্তম সংহিতা সংকলন করেছে। আজকের যে সময়টা এটাকে বলা হয় রামা একাদশী মুহূর্ত। আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট কথার অর্থ হচ্ছে খুব মূল্যবান, খুবই দরকারি। এই একাদশী ব্রত দিনে কোন ভাগ্যবান জীব যদি হরি কথা শ্রবণ করেন, কৃষ্ণ কথা শ্রবণ করেন, ভাগবতম অমৃত শ্রবণ করেন, তাহলে তার ক্ষমতা অনেক পরিমাণে অত্যাধিক হয়ে যায়। উদাহরণস্বরূপ, এক সময় আমাদের ভারতবর্ষে এক রাজা ছিলেন। রাজার নাম ছিলেন মুস্কন্দ। মুস্কন্দ রাজা খুবই কৃষ্ণ ভক্ত ছিলেন। তিনি 24 ঘন্টায় নববিধা ভক্তি করতেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য, এবং তার সাম্রাজ্যের আইন ছিল যে কোন ব্যক্তি একাদশী ব্রত না পালন করে সেই রাজ্যে থাকতে পারবে না। কোন ব্যক্তি যদি চিন্তা করে যে আমি একাদশী পালন করব না এই রাজ্যে, তাহলে সেই ব্যক্তি সেই রাজ্যে থাকতে পারবে না। এটাই ছিল রাজার আইন। শাস্ত্রে বলছে যে যে দেশে রাজা কৃষ্ণ ভক্ত হয় সেই দেশে কখনো খারাপ জিনিস আসতে পারে না, দুঃখ দুর্দশা আসতে পারে না। তাদের জীবনে, সেই দেশের নাগরিকদের জীবনে সুখ 24 ঘন্টা বর্তমান থাকে। তাদের মধ্যে কখনো দুঃখ দুর্দশা হয় না যদি সেই রাজ্যের রাজা কৃষ্ণ ভক্ত হয়। আবার যদি কোনো দেশের রাজা কৃষ্ণের অভক্ত হয়, তাহলে সে যেমন ভাবে রাজ্য পরিচালনা করুক না কেন, তাদের দেশে কখনো দুঃখ কাটবে না। আজকে আন্দোগ্রামে আমি যখন অফিসে ছিলাম তখন দেখলাম যে কিছু লোক পার্টি করে সবাই বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো তারা সবাই শ্রী রাম নাম করছে আজকের দিনে। সকালবেলা একাদশীর দিনে রাম নাম যেই করুক না কেন, জেনে করুক কিংবা অজান্তে করুক, ফল কিন্তু একই হয়। আর সে যেমন উদ্দেশ্যেই করুক না কেন, সেটা মহত্বপূর্ণ নয়। কোন ব্যক্তি যদি মনে করে আমি একই মেরে রাম নাম করবো, সে যদি রাম নাম করেও সেটাও তার জপা হয়ে যায়, জপার সমান লাভ হয়। মানে জপ করলে যে পুণ্য আমরা অর্জন করি, তার ডবল পুণ্য সে অর্জন করে সেই সময়, যদি সে রাম নাম করে হৃদয় থেকে। উদ্দেশ্য যাই হোক না কেন, সেটা বড় কথা নয়, কিন্তু আমাদের কৃষ্ণ নাম কখনো ভুললে চলবে না। সে পার্টিগতভাবে করুক কিংবা ভক্তি সহকারে করুক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আমাদের রাম নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। তো সেই মুস্কুন্দ দেশে, সেই রাজা মুস্কুন্দ তার দেশে আইন প্রচলন করলেন যে একাদশী না করে কেউ আমার দেশে থাকতে পারবে না, এবং সেই আইন সবাই মানতেন খুব ভক্তির সহকারে।
সেই দেশের সবার বাড়িতে কৃষ্ণ ভজনা হতো, সন্ধ্যা হলে সবাই সাধু সঙ্গের মধ্যে আসতো। কিন্তু একদিন দেখা গেল যে রাজা মুস্কুন্দের একটা কন্যা সন্তান হলো, এবং সেই কন্যা সন্তান আস্তে 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 যুবতী হয়ে উঠলেন। তো যুবতী যখন হয়ে উঠলেন, তখন সেই কন্যা সন্তান কে বিবাহ দিতে হবে। তো বিবাহ যখন দিতে হবে, সে রাজা তার জন্য একটা পাত্র ঠিক করলেন, কিন্তু প্রকৃতপক্ষে শারীরিক দিক থেকে সেই পাত্র ছিল অসুস্থ। আর এমনই একটা অসুখ তার মধ্যে ছিল যে সে কখনো না খেতে পেয়ে থাকতে পারত না। তার মানে একটা দিন যদি তিনি না খেয়ে থাকতেন, তাহলে তার দেখার হাল আর থাকতো না, এতটা তার অসুবিধা হতো। তো যাই হোক, রাজা মুস্কুন্দ সেই পাত্রের সাথে তার কন্যাকে বিবাহ দিলেন, এবং বিবাহ দেওয়ার পরে কি হচ্ছে, তার কন্যা যখন সেই পাত্রের বাড়িতে গেলেন বিবাহের পরে, তখন সেই কন্যা একাদশী করা ভুলে গেছে। শাস্ত্রে বলছে যে সঙ্গের প্রভাব একটা ব্যক্তির উপরে প্রচুর পরিমাণে নির্ভর করে তার ভবিষ্যৎটাকে গড়ে ওঠার জন্য, গড়ে তোলার জন্য। ছোটবেলা থেকে যদি কোনো বাচ্চা সে যদি খারাপ সঙ্গের সাথে মেশে, খারাপ সঙ্গ করে, সেই বাচ্চার ভবিষ্যৎ এমনি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আবার ওই একই বাচ্চা যদি ছোটবেলা থেকে সাধু সঙ্গ করে, কৃষ্ণ ভক্তের সঙ্গ করে, তাহলে সেই বাচ্চা ছোটবেলা থেকেই কৃষ্ণ ভজনা শুরু করে দেয়। বলো রাধে রাধে। তো আজকে পাত্রী কি হলো না, পাত্রীর যে একাদশী তিনি পালন করতেন, সেই একাদশী করা বন্ধ হয়ে গেল। এবার একাদশী করা যখন বন্ধ হয়ে গেল, শাস্ত্রে বলছে যে ব্যক্তি একাদশী না করে, একটা একাদশী ব্রতও যদি তার জীবন থেকে মিস হয়ে যায়, তাহলে তার সারা জন্ম জন্মান্তরের যে পুণ্য তৎক্ষণাৎ সেটা নষ্ট হয়ে যায়। তার মানে আজকে আপনি একাদশী বলছেন, পরের একাদশী বলছেন না, তো এই একাদশীতে আপনি অনেক পুণ্য সঞ্চয় করে নিলেন, আবার পরের একাদশী আপনি বন্ধ করে দিলেন, তাহলে কি হলো না, এই একাদশী যে পুণ্য তৎক্ষণাৎ সামনের একাদশীতে নষ্ট হয়ে গেল। এই জন্য সাধুগুরু বৈষ্ণবেরা প্রত্যেকটা একাদশী তারা সবাই পালন করেন, কোনো একাদশী কখনো মিস যায় না। আমি তো এমনও দেখেছি অনেক বৈষ্ণবের ঘরে না একাদশী লিস্ট তার টাঙানো থাকে দরজার সামনে, তাকে ঢুকতে বেরোতে সেজন্য দেখতে পায় একাদশীর দিনটা করে। আর কৃষ্ণ ভক্তের কাছে সব থেকে মহত্বপূর্ণ জিনিস হচ্ছে এই একাদশী ব্রত। তো একাদশী ব্রতের দিনে যদি কেউ অন্ন গ্রহণ করে, তাহলে অন্নের সাথে সাথে বহু রকম পাপ আমাদের মধ্যে ঢুকে যায়। এর ফলে আমাদের সুখের সংসার দুঃখময় হয়ে ওঠে। আজকে আমাদের সুখে খুব আনন্দ হচ্ছে, খুব সুখে আছি আমরা। এবার এই সুখটাকে যদি আমরা সবসময় একই রকম ভাবে রাখতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা একাদশী পালন করতে হবে ভক্তির সঙ্গে করে। তাহলে দেখতে পাবো যে আমরা যে সুখ পাচ্ছি আজকে, কালকে তার থেকে দ্বিগুণ সুখ হয়ে গেছে, একদিন পরে তার থেকে ট্রিপল, মানে প্রত্যেকদিন মাল্টিপল সুখ আপনি প্রত্যেকদিন পাবেন, গুণে গুণে বেশি হয়ে যাবে। আবার যদি একটা একাদশী পালন না করেন, তাহলে আবার সেই যা সুখ হলো সব এক সেকেন্ডে নষ্ট হয়ে আপনার জীবন দুঃখময় হয়ে উঠবে। তো রাজা মুস্কুন্দের যে জামাই ছিল, সে জামাই বাবাজি আবার খেতে মানে না খেয়ে থাকতে পারতেন না, টাইম মতো ওনাকে খেতে দিতেই হতো। আর যদি ওনার স্ত্রী খেতে না দিতেন, তাহলে উনি স্ত্রীর প্রতি খুব দুঃখ প্রকাশ করতেন যে হে স্ত্রী, হে প্রিয়তম, তুমি আমাকে খেতে দাও শীঘ্র। এমন ভাবে তিনি প্রার্থনা করতেন তার স্ত্রীর কাছে, আর তার স্ত্রী তার জন্য ভোগ রান্না করে তাকে দিতেন। একদিনকে সেই জামাই এবং মেয়ের জীবনে অনেক দুঃখ চলে এসেছে, কেননা কোনো মানুষের সারা জীবন এক হয় না।
আজকে আপনি সুখে আছেন, আবার কালকে আপনি দুঃখ পেতে পারেন। আবার কালকে আপনি দুঃখ পাচ্ছেন বলে এটা নয় যে পরশুদিনকে আপনার জীবনে সুখ আসবে না, পরশুদিনকে আপনার জীবনে অবশ্যই সুখ আসবে। সুখ এবং দুঃখ এটা দিন এবং রাত্রের মতো। এই আজকে দিন হচ্ছে, এখন রাত সন্ধ্যা হলো, কিছুক্ষণ পরে সকাল হবে, আবার সকালের পরে দিন হবে। তাহলে কি এই রাতটা হচ্ছে আমাদের দুঃখময় সংসার, দুঃখময় জগৎ, অজ্ঞানতার অন্ধকার। আর দিনটা হচ্ছে আমাদের সুখময় সময়, সুখের সময়। যদি আপনার জীবনে সারাটা দিন সুখ এসে যায়, তাহলে আপনি সুখের মর্ম আপনার জীবন থেকে সরে যাবে। এই জন্য ভগবান সৃষ্টি করেছে কি কিছু সময় দুঃখ, কিছু সময় সুখ, তাকি আপনি যেন দুঃখটাকেও না ভুলেন, আবার সুখটাকেও যেন আপনি না ভুলেন। যেমন দিনকেও যেন আপনি না ভুলেন, রাতকেও যেন আপনি না ভুলেন। কন্টিনিউ ছমাস দিন হয়, ছমাস রাত হয়। পৃথিবীতে একটা জায়গা আছে, তার নাম নরওয়ে। ইংল্যান্ডের থেকে সামান্য একটুখানি দূর, 3 ঘন্টার রাস্তা। আপনি সাগর পথেও যেতে পারবেন, আবার পাহাড়ি এলাকা তো আপনি যেতে পারবেন। তো সেখানে বরফে ঢাকা পাহাড়, সেখানে 6 মাস কন্টিনিউ রাত হয়, আর 6 মাস কন্টিনিউ দিন হয়। আর রাত 12টার সময় সূর্য ওঠে সেখানে। জায়গাটার নাম হচ্ছে নরওয়ে, ইংল্যান্ডের থেকে পাশে ওখানে। তো নরওয়ে ওই জায়গাটাতে 6 মাস কন্টিনিউ দিন হয়, আর 6 মাস কন্টিনিউ রাত হয়। আর আমাদের যেমন এখানে একটা বাচ্চা প্রসব করলে তাকে গরম জলে কিংবা ঠান্ডা জলে ধুইয়ে নেয়, ওখানকার দেশের নিয়ম ওটা নয়। কোন গর্ভবতী মাতাদি যদি বাচ্চা প্রসব করেন, তাহলে সেই মা তার নিজের জিভ দিয়ে সেই বাচ্চার গায়ে যা নালা আছে সেই মা পরিষ্কার করেন, যেমন গরু ছাগলে করে। সেই দেশের নিয়ম হচ্ছে এটা। কেননা সেখানে প্রচুর পরিমাণে ঠান্ডা, প্রত্যেকদিন -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 ডিগ্রি সেলসিয়াস মাইনাস, এতটা ঠান্ডা, চারি সাইডে বরফ। আর ওখানে যদি জল ব্যবহার করা হয় তাহলে বাচ্চা বাঁচবে না, তাই কি মা নিজের জিভ দিয়ে সেই বাচ্চার নালাগুলোকে পরিষ্কার করে। তো সেই দেশের মানুষ জানতে পারে যখন রাত হয় তখন দিনের মর্ম কি জিনিস, আবার যখন দিন হয় তখন রাতের মর্ম কি জিনিস সেই মানুষ জানতে পারে। ঠিক তেমনই কন্টিনিউ যদি আপনার জীবনে দুঃখ এসেই যায়, তাহলে আপনি সুখের মর্ম আপনি বুঝতে পারবেন না। তাই কি কিছু সময় দুঃখ, কিছু সময় সুখ হয়। তো তেমনই দুঃখ তার জীবনে ঘনিয়ে এসেছে। তার জীবনে না, সে মেয়ে জামাইয়ের জীবনে। ভগবান বলছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আপনি যদি শ্রীমদ্ ভাগবতম পড়েন না, খুব সুন্দরভাবে তার মধ্যে লেখা আছে, বলছে আমার ভক্তের কখনো নষ্ট হবে না, বিনাশ হবে না। এই জন্মে যদি আপনি অল্প একটু ভক্তি করে থাকেন, তাহলে পরের জন্মে সেখান থেকে আবার স্টার্ট হয়। অনেক সাধুগুরু বৈষ্ণবেরা দেহ ত্যাগ করার পরে যারা সিদ্ধ না হয়, তারা পরের জন্মে না অনেক বনি কিংবা ধনী ঋষির ঘরেতে জন্মগ্রহণ করে, তাকে সে ছোটবেলা থেকেই যেন কৃষ্ণ ভজন করে। এই জন্য আপনি ভাগবত আসলে যে বাচ্চাদের যদি কখনো দেখতে পান, আপনি যে কোনো একটা বাচ্চা এসে বসে আছে, ভাববেন ওই সেই ভক্ত ছিল, গত জন্মে করে এসেছিল ভক্তি, আর সেই ভক্তির প্রবলে এই জন্মে আবার ভগবত পাতায় তিনি আসতে পেরেছেন। এই জন্যে দুঃখ মানুষের জীবনে আসে। ঠিক তেমনই মুসকুন্দের জামাইয়ের জীবনেও দুঃখ চলে এসেছে। মুসকুন্দ রাজা, কিন্তু তার জামাই হচ্ছে গরিব হয়ে গেছে আস্তে আস্তে। এমন সময় তার জীবনে এতটা দুঃখ এসে গেছে যে দিনে দেশে কি খাবে, খাবারটাও জোগাড় করার ক্ষমতা তাদের ছিল না। অনেকদিন তাদের না খেয়েও থাকতে হয়েছিল। যথারীতি একদিন মুসকুন্দের মেয়ে তার জামাইকে বলছে যে হ্যাঁ গো, শুনছো, আমাদের তো খুব অভাব এসেছে,
তো একটা কাজ করা যাক, আমার বাবা তো রাজা, তো চলো আমার বাবার বাড়ি আমরা যাই, যে ওখানে কিছুদিন থাকি, আর ওখান থেকে যদি আমার বাবা কৃপা করে যদি কোনো ধন সামগ্রী দেন তাহলে সেটা আমি নিয়ে আসবো, তাহলে আমাদের সুখ অবশ্যই হবে আমাদের সংসারে। এইরূপ চিন্তা ভাবনা করে মেয়ে এবং জামাই দুজনে শ্বশুর বাড়িতে গেলেন। কিন্তু রাজা মুকুন্দ হচ্ছে কঠোর কৃষ্ণ ভক্ত। কঠোর কৃষ্ণ ভক্ত কাদেরকে বলা হয়? এই একাদশীর দিনে অনেকে ফল গ্রহণ করেন প্রসাদ রূপে। অনেকেই আছেন যারা একাদশীর দিনে ওরা বলে কি আমি না খেয়ে থাকতে পারি না, এই জন্য সকালে উঠে আগে ব্রেকফাস্টে ফল মূল, তারপরে আরো বেশ অনেক রকম প্রোডাক্ট আছে, এখন তো আবার একাদশীর প্রোডাক্ট উঠেছে অনেক রকম, অনেক রকম খাবার তারা সকাল থেকে অনেকবার খাওয়া হয়ে যায়, পেট কিন্তু ফুল, আবার বলছে তারা একাদশী পালন করছে। অ্যাকচুয়ালি এটা একাদশী করার নিয়ম নয়। একাদশী করার নিয়ম আগের দিন রাত্রে 12টার আগে আপনাকে সেবা করে নিতে হবে, প্রসাদ পেয়ে নিতে হবে, তারপরে ব্রাশ করে মুখ পুরো পরিষ্কার থাকবে, তারপরে আপনি স্নান করলেন, আর যদি না করতে পারেন রাত্রেবেলা স্নান, সকালে উঠে আগে স্নান করে নিতে হবে, জল পর্যন্ত গ্রহণ করলে হবে না। সারাটা দিন আপনাকে অনাহারে এবং ভগবানের কথা শ্রবণ করে দিন কাটাতে হয়। সন্ধ্যার সময় ভগবানের সন্ধ্যার পরে ভগবানকে ভোগ লাগিয়ে অল্প একটু প্রসাদ পেতে হয়, পাওয়ার পরে সারা রাত আপনাকে ভগবানের কথা শুনতে হয় এবং রাত্রি জাগরণ করতে হয়। এইভাবে একাদশী পালন করতে হয়। আর যদি আপনি রাত্রে সন্ধ্যার সময় ফল নাও পেতে চান তাহলে খুব ভালো কথা, যারা না থাকতে পারেন তাদের জন্য। কিন্তু অনেক সাধুগুরু বৈষ্ণবেরা আছে যে তারা সারাটা দিন কিংবা সারা রাত জল পর্যন্ত স্পর্শ করেন না, এমন সাধুগুরু বৈষ্ণবেরাও আছে। ওনাদেরকে বলা হয় কঠোর ভক্ত, তাদের ভক্তি প্রচন্ড কঠোর। অনেক ভক্তের দর্শন ভগবানের কৃপায় হয়েছে এই দাসে। তো এমন ভাবে আমাদের একাদশী ব্রত পালন করতে হয়। এবং জামাই তো না খেয়ে থাকতে পারে না, এইবারে কি হবে? তো জামাই মেয়ে দুজনে গেছে, বাবার বাড়ি যখন গেছে, যাওয়ার পরে রাজা মুকুন্দ খুব আহ্বান করেছে জামাই মেয়েকে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে তার পরের দিনই ছিল একাদশী। আজকের একাদশীর নাম হচ্ছে রামা একাদশী। এই রামা একাদশী ছিল সেই দিনকে। তো রাজা মুকুন্দের জামাইয়ের তো শারীরিক অবস্থা খারাপ ছিল, ভালো ছিল না, এই জন্যে তিনি না খেয়ে থাকতে পারতেন না। তো জামাই বাবাজি না খেয়ে থাকতে হবে, এটা বিশাল বড় একটা কষ্টের বিষয়। এদিকে মেয়ে বলছে, হ্যাঁ গো শুনছো? জামাই বলছে বলো। মেয়ে বলছে কালকে একাদশী, সারাদিন তোমাকে না খেয়ে থাকতে হবে। জামাই বলছে আরে সর্বনাশ, আমি তো কখনো তো জীবনে তো একাদশী পালন করিনি আর না খেয়েও থাকিনি, আমি যদি না খেয়ে থাকি তাহলে আমার অবশ্যই মৃত্যু হবে, আর আমি বেশিক্ষণ বাঁচতে পারবো না। মেয়ে যখন বলছে জানো আমার বাবা খুব কঠিন ভক্ত, সে এই রাজ্যে ঘোষণা করে দিয়েছে কোন ব্যক্তি একাদশীর দিনে কিছু খেতে পারবে না, যদি কেউ খায় কিংবা ধরা পড়ে একাদশীর দিনে তাহলে তাকে রাজ্য ছাড়া করে দেবে। আর তুমি বলছো যে আমার বাবার বাড়িতে এসে তুমি একাদশী ব্রতের দিনে তুমি কিছু গ্রহণ করবে, প্রসাদ পাবে, এটা অসম্ভব ব্যাপার। তো তুমি একটা কাজ করো, তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা কাজ করো, তুমি রাজ্য ছেড়ে চলে যাও। মেয়ে তাই স্বামীকে বলল, কিন্তু স্বামী বলছে যে না, আমি তো শ্বশুর বাড়ি ছেড়ে যেতে পারবো না, যাবোই বা কোথায়?
তোমার সঙ্গে আমার একটা জীবন জড়িয়ে গেছে, আর আমি তোমার জীবন থেকে চলে যাই কি করে? আমি যেতে পারবো না। যা হয় হোক, মরি মরবো, বাঁচি বাঁচবো, আজকে আমি একাদশী পালন করবোই করবো। বলো রাধে রাধে। তো ভক্তের কৃপা হলে অভক্ত ভক্তি করতে শুরু করে। এটাই হচ্ছে ভক্তদের একটা বিশেষ কল্যাণ, করুণা যারে বলা হয়। এই জন্যে এক গ্রামে যদি একটা ভক্ত জন্মায়, তা ভাববেন ওই গ্রামের 25টা গ্রাম ওই সঙ্গে করে সবাই কৃষ্ণ ভজন করতে শুরু করে দেয়। আর কৃষ্ণর ভক্তি করা মানে কি? সে ভগবত ধামে চলে যায়। বলো জয় জয় শ্রী রাধে। ভগবত ধামে যেতে গেলে কৃষ্ণের ভজন করতে হবে, আর কৃষ্ণের ভজন করতে হয় ভক্তের কৃপা। ভক্ত কৃপা না করলে কখনো কৃষ্ণের ভজন করা সম্ভব নয়। কৃষ্ণের কথা আপনার মনে কখনো আসবেই না। তো এমন সময় মুসকুন্দের জামাই বলছে কি, যে আমার মৃত্যু হয় হোক, বেঁচে থাকি থাকবো, আমি একাদশী পালন করবই, রাজ্য ছেড়ে আমি যাব না। কেন না? আমি আজকে যদি রাজ্য ছেড়ে চলে যাই, তাহলে কি বলবে ইতিহাস? না ইতিহাস বলবে ভগবানের ভক্তি ছেড়ে ও চলে গেছে। এই জন্য ভগবানের ভজনা, ভগবানের ভক্তি করার সময় যখন আমাদের জীবনে আসে, হরিকথার সময়, মানে হরিকথা শোনার সময় যখন আমাদের জীবনে আসে, তখন ভাবতে হবে যে এই ভগবানের সেবা করার সময় আমরা পেয়েছি। আর সব সময় এই সুযোগের সদ্ব্যবহার করা আমাদের উচিত। কেননা আপনি যতক্ষণ হরিকথার আসরে বসে থাকবেন, ভগবানের খাতায় আপনার নামে এটাই লিখিত লেখা হবে যে আপনি ভগবানের সেবার জন্য এই সময় থেকে এই সময় পর্যন্ত উপস্থিত ছিলেন। শ্রবণ হচ্ছে নববিধা ভক্তির প্রথম অধ্যায়, শ্রবণম, তারপরে বাকিগুলো আসছে। তো আপনারা এখানে কি হরিকথা শ্রবণম করতে এসেছেন, শ্রবণ শুনতে এসেছেন। আর এই সময়টুকু ভালো কাজের উদ্দেশ্যে ভগবানের খাতায় আপনাদের নাম লেখা হবে, তাকে পরবর্তী জন্মে এই সময়টুকুই আপনাদের অনেক বিশেষ ফল প্রদান করবে। রাজা মুসকুন্দের জামাই তখন সংকল্প করলেন যে আমি একাদশীর দিনে না খেয়ে থাকবো, এতে যদি আমার মৃত্যু হয় তা হোক, আমার কোনো রকম অসুবিধা নেই। যথারীতি রাজা মুসকুন্দের জামাই তখন একাদশী ব্রত পালন করতে লাগলেন। না খেয়েছিলেন অনেকক্ষণ। হঠাৎ, যেহেতু তার শারীরিক অবস্থা ভালো ছিল না, এই কারণে হঠাৎ তার না খাওয়ার জন্য মৃত্যু হয়ে গেছে। মানে সেই জামাইটা হঠাৎ মারা গেছে। মারা যাওয়া মাত্রই যেহেতু সেই বাচ্চা একাদশী ব্রত পালন করছিলেন, সেহেতু মৃত্যুর পরেই তিনি তৎক্ষণাৎ একটা সুন্দর শরীর তিনি পেলেন, বিশাল সুন্দর একটা আধ্যাত্মিক শরীর তিনি পেলেন, যেই শরীরে ক্ষুধা কখনো আসে না। মনে মনে যেটা চাওয়া হয় সেটাই পাওয়া যায়। আপনার বেশি খাবার দরকার থাকে না, কেননা খিদে তো আপনার থাকবেই না। এমন একটা শরীর তিনি পেয়েছিলেন। কেন না, তিনি যে একাদশী পালন করেছিলেন, এই একাদশীর কারণে তিনি সুন্দর সাম্রাজ্য পেয়েছিলেন, ধন রত্নে ভর্তি সাম্রাজ্য তিনি পেয়েছিলেন। এবং তার কাছে যে চাকর বাকর গুলো ছিল, তারা সবাই ছিল স্বর্গের অপ্সরী। সেই অপ্সরী সেই মুসকুন্দের জামাইকে সেবা করতেন। একদিনকে এক পুরোহিত মশাই সেই জামাইয়ের দেশে গেছিলেন। সেই দেশটা ছিল হিমালয় পর্বতের শিখরে।
হিমালয় পর্বত, আপনি যদি জম্মু কাশ্মীরে যান, সেই জম্মু কাশ্মীরের থেকে পর্বতের উপরে একটা এরিয়া ছিল তাদের রাজ্য। সেই রাজ্য তিনি সম্প্রদান করতেন, সবকিছু দেখাশোনা করতেন সেই রাজ্য। এটাই ছিল তার ডিউটি। তার বাড়িতে ছিল রত্ন দিয়ে বাঁধানো ছিল, মণি মুক্ত দিয়ে বাঁধানো ছিল তাদের বিল্ডিং, বিশাল সুন্দর। সেই বিল্ডিং এ তিনি থাকতেন। একাদশী ব্রতর ফল এটাই যে আপনি যদি একাদশী ব্রত করেন, পরের জন্মে আপনি বহু ধন সম্পদ পাবেন। যদি এই রামা একাদশী কোনো ব্যক্তি ভাগ্যবান জীব যদি করে থাকেন তো, আর যে না করেছেন তার কপালে দুঃখ কোনোদিন কাটবে না। এই জন্য একাদশী, প্রত্যেকটা একাদশী আপনি পালন করবেন ভবিষ্যতে। তো সেই জামাইয়ের এখন পরিস্থিতি কি? সেই জামাই এখন রাজা হয়ে গেছে, অনেক ধন সম্পদ তিনি পেয়ে গেছেন। এর ফলে তিনি খুব সুখী জীবন যাপন করতে লাগলেন। একদিনকে এক ব্রাহ্মণ সাধু বাবা সেই রাজ্যে গেছিলেন। রাজ্যে যাওয়ার পরে তিনি দর্শন পেলেন যে সেই রাজা, মুসলিমদের জামাই এখন তো রাজা হয়ে গেছে, সে রাজ্য শাসন করছে খুব ধার্মিক আনুষ্ঠানিক ভাবে। তো যে সেই সাধু বাবা জিজ্ঞাসা করলেন সেই রাজার পরিচয়, কিভাবে তিনি এই ধন সম্পদ পেলেন, এই বিষয়ে তিনি জিজ্ঞাসা করতে লাগলেন। যেহেতু সাধু বাবা কিছু প্রশ্ন করেছে, এই জন্য সাধু বাবারা যখন কোনো প্রশ্ন করে তাদের সঙ্গে আমাদের সত্য কথা এবং সত্য কথা বলে তার উত্তরটা আমাদের দিতে হয়। তাকে যতটুকু সাহায্য করার আমাদের করতে হয়। তাহলে ভগবানের খাতায় সাধু সেবা বলে আমাদের সময় লেখা থাকে যে আমরা এই সময় থেকে এই সময় অবধি সাধু সেবা করেছি। আর সাধু সেবা যে ব্যক্তি করে তার কাছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এই জগতের ঈশ্বর, ঈশ্বরেরও ঈশ্বর, পরমেশ্বর, তিনি স্বয়ং ঋণী হয়ে যায় তার কাছে, যে ব্যক্তি সাধুদেরকে সেবা করে। যথারীতি মুসলিমদের জামাইয়ের কাছে যখন জিজ্ঞাসা করলেন যে তোমার এত হাই র্যাঙ্ক হলো কি করে, তখন জামাই বলছে যে পূর্ব জীবনে আমি অনিচ্ছাকৃত ভাবে, ইচ্ছা ছিল না আমার একাদশী পালন করার জন্য, তো অনিচ্ছাকৃত ভাবে আমি একাদশী পালন করেছিলাম বলে সেই একাদশীর ফলস্বরূপ আমার একাদশীর দিনে আমার মৃত্যু হয়ে গেছিল। এবং মৃত্যু যখন হয়ে গেছিল, মৃত্যু হওয়ার পরে অনেক ব্যক্তি নরকেতে যায়, কিন্তু যেহেতু আমি একাদশী ব্রত পালন করতে করতে আমি মারা গেছিলাম, এই কারণে আমার আর নরকে যেতে হয়নি। আমি একটা আধ্যাত্মিক জগতের শরীর পেয়েছি এবং আমি এই মহল, এই রাজ্যটা আমি পেয়েছি, আর এখন এই রাজ্যের রাজা আমি স্বয়ং। তো এই যে রাজ্য আমি পেয়েছি, এই রাজ্য চিরস্থায়ী নয়, অস্থায়ী রাজ্য, কিছুদিনের জন্য। কিছুদিন পরে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। ব্রাহ্মণ দেব শুনে অবাক হয়ে গেলেন, বলছেন আরে বাপরে, তুমি এত সুন্দর রাজ্য পেয়েছো, আবার তুমি নিজেই বলছো যে এই রাজ্য অনিত্য, কদিন পরে নষ্ট হয়ে যাবে, এর কারণটা কি? তখন সেই মুসলিমদের জামাই মহারাজ বলছেন যে আমি একাদশী ব্রত পালন করেছিলাম অনিচ্ছাকৃত ভাবে, প্রেসারে পড়ে, এই কারণে এই একাদশীর ফল
ফলস্বরূপ আমি এত ধন সম্পদ রাজ্য সাম্রাজ্য পেয়েছি। কিন্তু যেহেতু আমি একাদশী ব্রত পালন ভক্তি সহকারে করিনি, নিজের ইচ্ছা থেকে করিনি, এই কারণে এই একাদশীর ফল চিরস্থায়ী নয়, কদিন পরে শেষ হয়ে যাবে। তো হে ব্রাহ্মণদের, আপনার কাছে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন? না, আপনি আমার সেই শ্বশুর বাড়ির রাজ্যেতে ফিরে যান। যে আমার যে স্ত্রী আছে আর শ্বশুর মশাই আছে, তাদেরকে পুরো ঘটনাখানা আপনি বলুন। বলুন যে আমার স্ত্রী এবং আমার শ্বশুর মশাই যেন তারা এই রামা একাদশী ব্রত যেন পালন করে। পালন করার পরে তারা যে ফল পাবে, সেই ফল যেন পুরোটা আমাকে যেন দান করে। এই রূপ যদি করে, তবে আমার এই রাজ্য, এই ধন সম্পদ নষ্ট হবে না, আর জন্ম জন্মান্তর ধরে অস্থায়ী ভাবে আমার কাছে থেকে যাবে। যথারীতি আপনি এটাই দয়া করে কৃপা করুন আমার উপরে। এই রূপ শ্রবণ করার পরে, এই রূপ শোনার পরে ব্রাহ্মণদের তৎক্ষণাৎ রাজা মুচকুন্দের রাজ্যে গেলেন এবং এই সংবাদটা দিলেন। এটা শোনা মাত্রই তার স্ত্রী অবাক হয়ে গেলেন। আরে বাপরে, আমার স্বামী যদি অনিচ্ছাকৃত ভাবে একাদশী ব্রত পালন করে যদি এত ধন সম্পদ পেতে পারে, তাহলে আমরা কেন পাবো না? আমার বাবা কালী তো খারাপ কিছু করেনি। এই একাদশী ব্রত পালন করার যে আইনটা তৈরি করেছে, এটা তো ভালোর জন্যই করেছে। তো ঠিক আছে মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি একাদশী ব্রত পালন তো করবই, উল্টে আমার যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, সবাইকে আমি এই কথা বলে তাদের মাধ্যম দিয়েও একাদশী ব্রত পালন করাবো। এই বলে মেয়ে এবং শ্বশুর মশাই সংকল্প করলেন যে রামা একাদশী ব্রত তারা সবাই মিলে পালন করবে। তারা সবাই মিলে পালন করলো নির্জলা ভাবে, জল পর্যন্ত স্পর্শ করেনি। শুধু আচমনের জন্য আপনি জল স্পর্শ করতে পারেন, আন্নি করে নিলেন, বাস ওইটুখানি জল আর আপনার শরীরের ভেতরে যেন প্রবেশ না করতে পারে। একদিন না খেলে যদি আপনার মৃত্যু হয়, তা ভাববেন আপনার কৃপা হয়ে গেছে। বলো রাধে রাধে। এই হচ্ছে ভগবানের কৃপা। তারপরে সেই জামাই এবং মেয়ে একাদশী ব্রত পালন করে সেই ফল সেই জামাইকে অর্পণ করলেন, এদিকে শ্বশুর মশাইও সেই জামাইকে অর্পণ করলেন। তারপরে আস্তে আস্তে আরো ধন সম্পদ আসতে শুরু করলো রাজার বাড়িতে এবং সেই তার শ্বশুর বাড়িতে। তারা বহু বড় হয়ে গেল এবং আস্তে আস্তে তাদের মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে তারা স্বয়ং ভগবত ধামে পৌঁছিয়ে গেল। এটাই হচ্ছে একাদশী ব্রতের মহত্ব। এই জন্য ভগবানকে পেতে হলে আমাদেরকে প্রত্যেকটা একাদশী পালন করতে হবে ভক্তি সহকারে। আমাদেরকে একাদশী পালন করতে হবে ভক্তি সহকারে। একাদশীর দিনে কোন রকম কারোর সাথে কোনো কথা বলাই যাবে না। একাদশীর দিনে কারোর সাথে কথা বলাও যাবে না। কেন যাবে না? তার মেন কারণ, আপনার মুখ দিয়ে যদি খারাপ বাক্য বেরিয়ে যায়, ওটাতেই মহাপাপ হয়ে যাবে আপনার। এই জন্য আপনি দেখতে পাবেন সাধুগুরু বৈষ্ণবেরা একাদশীর দিনে বাড়ির থেকে বেরোয় না। তারা নিজেকে অনেক সাবধানতার সঙ্গে সেই দিনটা রাখে। যদি কোনো প্রসাদ কেউ দেয় একাদশীর দিনে, তাহলে সেই প্রসাদ আপনি রেখে দিতে পারেন, পরের দিন দ্বাদশীর দিন সেটাকে পেতে পারেন। কিন্তু একাদশীর দিনে আপনাকে না পাওয়া
করাটাই ভালো হবে। নির্জলা একাদশী শুনতে বড় ভয়ানক বলে মনে হয়। প্রথম প্রথম আমাকেও ভয়ানক বলে মনে হতো, কিন্তু আমি যখন একাদশী ব্রত পালন করি নির্জলা ভাবে ভগবানের কৃপায়, তখন আমি বুঝতে পেরেছি যে না, আপনার কিছু মনেই হবে না। এই একাদশী এখনো নির্জলা, কিন্তু আমার মনে হচ্ছে না যে আমি একাদশী করছি। এই জন্যে একাদশী ব্রত আমাদের পালন করা উচিত নির্জলা সহকারে। মোবাইল সুইচ অফ করে দেন, কোনো ডিস্টার্ব যেন না হয়। পুরো সুইচ অফ, একদম। মোবাইল থাকলে সুইচ অফ করে দেন পুরোটা। আর সুইচ অফ করে দিয়েছেন? রাধে রাধে। তো নির্জলা একাদশী ব্রত আপনি শুনলে আপনাদের মনে ভয় আসতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি একদিন করে দেখুন, আপনার মধ্যে এমন একটা শক্তি কাজ করবে যে শক্তিটা চোখে দেখা যায় না, কিন্তু আপনার মধ্যে সমানভাবে কর্ম করতে শুরু করে। এই জন্যে নির্জলা ভাবে যদি আপনি একাদশী ব্রত পালন করেন, তার মহত্ব হচ্ছে দ্বিগুণ যদি আপনি কোনো প্রসাদ পেয়ে একাদশী ব্রত পালন করেন। এই জন্য চেষ্টা করতে হয় আমাদের একাদশী ব্রত নির্জলাই করা উচিত। যদি আপনি থাকতে না পারেন, তাহলে আপনি সারাদিন নির্জলা থাকুন। সন্ধ্যের সময় যে আপনি অল্প একটু ফল আহার করতে পারেন, কিঞ্চিত করতে পারেন আপনি, কিন্তু চেষ্টা করবেন যেন না করা। এতে কি হবে জানেন? আপনাদের শরীরে যা রোগ ব্যাধি আছে আর কিছু থাকবে না, সব নষ্ট হয়ে যাবে, আর ফল তো আপনি পাবেনই পাবেন। ভগবান বলছেন, হে বাবা ভোলানাথ, হে নারদ, যে ব্যক্তি একাদশী পালন করেন সে আমার সব থেকে প্রিয় ব্যক্তি। আর মৃত্যুর পরে নয়, সে মৃত্যুর আগে থেকেই আমার সঙ্গ সে পেতে থাকে। কেমন ভাবে সঙ্গ পেতে থাকে? আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন, আপনি দেখতে পাবেন ভগবান কৃষ্ণের মাথায় একটা ময়ূরের পাখম আছে, ময়ূরের পাখনা অনেকে বলে। প্রত্যেকটা ফটোতে কিংবা বিগ্রহতে দেখবেন আপনি ভগবানের মাথার উপরে একটা ময়ূরের পাখনা দেওয়া আছে। আপনি কখনো প্রশ্ন করেছেন যে ওই ময়ূরের পাখনা ভগবান কেন তার মাথাতে পরে 24 ঘন্টা? প্রশ্ন করলে আপনি উত্তর পাবেন। প্রশ্ন করতে হয় সাধুদের কাছে যেয়ে। অল্প একটু সময় যদি আপনি সাধু সঙ্গ করেন, তাহলে আপনি পূর্ণ ভগবানের বিষয়ে জানতে পেরে যাবেন। জানা মাত্রই আপনি ভগবানের সঙ্গ করতে পারবেন, ভগবানের সঙ্গ আপনি পাবেন, ভগবানকে দর্শন করতে পারবেন। আর ভগবানকে দর্শন করাটাই বলা হয় সিদ্ধ, পূর্ণ সিদ্ধ। ভগবানকে দর্শন করাটা কি বলে? পূর্ণ সিদ্ধ হওয়া। তাই কি বলছে, লব মাত্র সাধু সঙ্গ পূর্ণ সিদ্ধি হয়। তো আমাদের সাধু সঙ্গের কাছে যে সঙ্গ করতে পারে, তাহলে অনেক তত্ত্ব আমরা জানতে পারি। ময়ূরের পাখনা যে ভগবান করেন, তার একটা বিশেষ কারণ আছে। যে কারণ ছিল এটাই, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের যে বাড়িটা ছিল, ওই বাড়ির দরজার সামনে একটা ময়ূর প্রত্যেক দিন
এসে বসে থাকতো এবং বলতো, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, তুমি একটু এসো, আমাকে দর্শন দাও। ময়ূর এইভাবে প্রত্যেক দিন ভগবানের দরজার সামনে দাঁড়িয়ে তার আওয়াজের মাধ্যম দিয়ে ভগবানকে ডাকতেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ। কিন্তু ভগবান কখনো সেই ময়ূরের সামনে আসতেন না, এসে দর্শন দিতেন না। এইভাবে 11 বছর কেটে গেল। প্রত্যেক দিন সেই ময়ূর ভগবানের বাড়ির সামনে দাঁড়িয়ে ওই একটাই কথা বলতো, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীন বন্ধু, জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তিতে। এইভাবে আমরা প্রার্থনা করি। কিন্তু ময়ূর তো তাদের যে ভাষা আলাদা রকমের, তো সেই ভাষায় সে প্রার্থনা করতেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। 11 বছর ধরে প্রার্থনা করলেন, কিন্তু ভগবান তার কথায়, তার ডাকে জবাব দিলেন না। একদিন ময়ূর বাবাজি খুব কাঁদতে শুরু করে দিয়েছে, খুব কান্নাকাটা করছে ময়ূরটা। কেন কাঁদছে না, তার মেন কারণ হচ্ছে কি, যে 11 বছর ধরে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি ডাকছেন তারই বাড়ির দরজার সামনে, কিন্তু ভগবান একটি বারও এসে তাকে দর্শন দিলেন না। ময়ূর মনে মনে সংকল্প করলেন যে ভগবান যখন আমাকে দর্শন দিচ্ছে না, তাহলে আমি একটা কাজ করি, আমি আত্মহত্যা করব, আমি নিজেকেই নষ্ট করে দেব। কেননা যে শরীর ভগবানের সেবায় লাগে না, যে মন ভগবানের চরণে অর্পিত নয়, সে শরীর, সে মন রেখে কি হবে? যে মন আমরা ভগবানকে দিতে পারি না, সে মন হচ্ছে এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই সেই শরীরের কিংবা সেই মনের। সুতরাং আমি নিজেকে মেরে ফেলে দেব, আমি আত্মহত্যা করব। এইরূপ তিনি সংকল্প করছিলেন ময়ূর। এমন সময় একটা কালো কাক কা 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 করতে করতে সেখানে চলে এসেছে। এসে বলছে, হে বন্ধু, হে ময়ূর, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তুমি তো খুব সুন্দর, তোমার দেখতে অপূর্ব সুন্দর, তবে তুমি কাঁদছো কেন? ময়ূর বলছে, এই সুন্দর থেকে আমার কি হবে? এই সুন্দর যদি আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত না হয়, তাহলে এই সুন্দরতা রেখেও বা আমার কি লাভ? আমি 11টা বছর ধরে ভগবানকে ডাকছি, হা কৃষ্ণ বলছি, না কে না দিয়ে 24 ঘন্টা আমি ভগবানের দরজায় দাঁড়িয়ে আছি। আর শুধু একটাই চিন্তা, কখন আমার কৃষ্ণ আমার ডাকে আমাকে একটু দর্শন দেবে। আর আমার কত পুরা কপাল তুমি দেখো, 11 বছর ধরে হা কৃষ্ণ করেও আমি ভগবানের দর্শন পেলাম না, ভগবানের কৃপা পেলাম না। ভগবান একটা বারও অ্যাটলিস্ট আমার কাছে আসলেন না এবং বললেন না যে হে ময়ূর, বলো তোমার কি চাই। তাহলে তুমি বলো যে আমার সুন্দরতা যদি আমি কৃষ্ণের চরণে সমর্পিত না করতে পারি, তাহলে এই সুন্দরতা রেখে আমার কি হবে? কাক বলছে, দেখো তোমার কথা আমি বুঝতে পেরেছি, তোমার কি দুঃখ আমি সেটা ভালোভাবে বুঝতে পেরেছি। তবে তুমি একটা কাজ করো, তুমি শোক করো না, চিন্তা করো না। ভগবান কৃষ্ণ নাই তোমার কথা শুনিনি 11 বছর ডাকার পরেও,
কিন্তু বর্ষানাতে একজন বসে আছে, তার নাম শ্রীমতী রাধা রানী। বলো জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম। বলছে বৃন্দাবনের নন্দগ্রামে এতদিন তুমি 11টা বছর সময় কাটিয়ে দিয়েছো ভগবানের দরজায়, কৃষ্ণ কৃষ্ণ করেছো, হা কৃষ্ণ করেছো, কিন্তু কৃষ্ণ তোমার একটা ফোঁটাও তোমার ডাকে সাড়া দেননি। কিন্তু আমাদের বর্ষানাতে শ্রীমতী রাধারানী বিরাজমান করেন। তিনি তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী, তিনি হচ্ছে বৃন্দাবনের ঈশ্বরী, তিনি হচ্ছে বৃষভানু সুতে দেবী, বৃষভানুর কন্যা। তার চরণে আমি বন্দনা করি। তো হে বন্ধু, আমি তো বন্দনা করি, তো তুমি একটা কাজ করো, তুমিও আমার সঙ্গে চলো। কেননা রাধারানীর দরজায় যে ব্যক্তি যায় তার কখনো তিনি ফেরত আসেন না। তার মনোবাঞ্ছা যা কিছু আছে স্বয়ং শ্রীমতী রাধারানী তিনি পুরো মনের বাসনাটাকে পূর্ণ করে দেন। এই জন্যে তার নামই হচ্ছে করুণাশ্রী। তিনি কে? তিনি করুণার সাগর। এবং শ্রী কথার অর্থ হচ্ছে তিনি সম্মানীয়। সম্মান করা যায় কাকে? যে আপনার শত্রু তাকে সম্মান করবেন, না যে আপনাকে উপকার করে আপনি তাকে সম্মান করবেন? যে বিপদের দিনে আপনার সঙ্গে থাকে আপনি তাকেই তো সম্মান করবেন, তাই না? তো আপনার বিপদের সময় আপনি কৃষ্ণ কৃষ্ণ করেছেন, কৃষ্ণ আপনার কথা শোনেননি, এমনকি সাড়াও পর্যন্ত দেয়নি আপনাকে। তো বন্ধু তুমি চিন্তা করো না, আপনি চিন্তা করবেন না। হে বন্ধু, চলো তুমি বর্ষানাতে আমার রাধারানীর চরণে একবার তুমি সমর্পিত হয়ে যাও। আগে দেখো কিয়া কিয়া হোতা है, তারপর দেখো কি হয়। এই বলে কাক ওখানে অপেক্ষা করছে যে ময়ূর কি বলে তাই দেখবো। ময়ূর তখন চোখ মুছলেন, চোখ মোছার পরে চিন্তা করছে যে কৃষ্ণ দরজা থেকে আমাকে ফিরে যেতে হচ্ছে। চলো, কৃষ্ণকে তো নয় আমি পেলাম না, দেখি রাধারানী আমার কি করে। তো হে বন্ধু, চলো তুমি আমাকে নিয়ে চলো তোমার সেই শ্রীমতী রাধারানীর কাছে। কোথায়? বর্ষানাতে। এমন এইরূপ চিন্তা করে কাক এবং ময়ূর উঠতে 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 বর্ষানায় চলে গেলেন। আপনি দেখতে পাবেন বর্ষানাতে যখন আপনি যাবেন, ওই 231 খানা সিঁড়ি ওঠার পরে একটু ফাঁকা জায়গা আছে, তারপরে আবার কিছু সিঁড়ি উঠে গেছে পশ্চিম দিক করে, তারপরে দরজা হচ্ছে পূর্ব দিকে মুখ, মানে আপনার পূর্ব দিকে মুখটা আপনি পশ্চিম দিকে আপনার ফিরতে হবে, তারপরে যে টার্নিং নিতে হয়। মানে রাধারানীর দরজা পূর্ব দিকে মুখ করে আছে, আর ওই সিঁড়ির সামনে দুটো পোটে আছে। তো এক পোটেতে ময়ূর বসে আছে, আর এক পোটের উপরে কাক বসে আছে। কাক বসে থাকার পরে কাক যেহেতু ময়ূরকে সঙ্গে করে নিয়ে গেছে রাধারানীর দরজাতে, এই জন্য ময়ূর চুপচাপ ভাবে বসে আছে। কারণ ময়ূর তো আজকে প্রথম গেছে, মনে হচ্ছে আত্মীয় বাড়িতে বেড়াতে গেছে, এমন ভাবে চুপ করে লাজুক ভাবে ময়ূর বসে আছে। আর এদিকে কাক চিৎকার করে করে বলছে জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। কিন্তু রাধা রানী কোনো রেসপন্স করলেন না, কোনো রিপ্লাই দিলেন না, কোনো উত্তরও দিলেন না। বারবার বলছে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, কিন্তু রাধা রানী তবুও কোনো উত্তর দিচ্ছেন না। এইভাবে 1 ঘন্টা ধরে কাক শুধু চিৎকার করে গেছে হে রাধে, হে রাধে, হে রাধে, হে রাধে, কিন্তু রাধা রানী কোনো উত্তর দিলেন না। ময়ূর তখন মনে মনে চিন্তা করছে ঠিক আছে, কাকের কথা শুনে আমি রাধারানীর দরবারে আসলাম,
আর রাধা রানী কোনো উত্তর দিচ্ছেন না। তো হে বন্ধু, তুমি তো এতক্ষণ চেষ্টা করলে 1 ঘন্টা ধরে, রাধা রানী তো উত্তর দিল না। তুমি একটা কাজ করো, তুমি থামো, আমি এবার একটু চেষ্টা করি। এই বলে ময়ূর তখন চিৎকার করে বলছে, জয় গোবিন্দ, জয় গোবিন্দম, জয় গোবিন্দম। আপনারা সবাই বলুন, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ। এইরূপ যেই রাধারানী শ্রবণ করেছেন, তৎক্ষণাৎ রাধারানী স্বয়ং মন্দিরের ভেতর থেকে বাইরে চলে এসেছে, এসে বলছে, কোথায় আমার গোবিন্দ, কোথায় আমার গোবিন্দ, কোথায় আমার গোবিন্দ। রাধারানী পাগলের মতো হয়ে গেছে, গোবিন্দ কোথায়, গোবিন্দ কোথায়। এসে দেখে ময়ূর এবং কাক দুজনে বসে আছে। রাধারানী বলছে, কে কে আমার গোবিন্দর নাম উচ্চারণ করলো, কে আমার গোবিন্দর নাম উচ্চারণ করলো। ময়ূর তখন বলছে, আমি করেছি মা, জয় গোবিন্দা, জয় গোবিন্দা। রাধারানী তখন কাঁদতে শুরু করে দিয়েছে, অশ্রু তোর চোখ দিয়ে পড়ছে অবিরাম, এবং বলছে যে তুমি গোবিন্দের নাম নিচ্ছ, তার মানে তুমি মনে হয় বৃন্দাবন থেকে এসছো, তাই না? বলো, সত্যি করে বলো ময়ূর, তুমি কোথা থেকে এসেছো? ময়ূর তখন বলছে, হে মাতে, আমি বৃন্দাবন থেকে এসেছি, তুমি সঠিক ধারণা করেছো, আমি বৃন্দাবন থেকে এসেছি। রাধারানী তখন বলছে, আচ্ছা তুমি বলো তাহলে আমার গোবিন্দ কেমন আছে, আমার কৃষ্ণ কেমন আছে? ময়ূর বলছে, আরে মা, 11 বছর ধরে আমি ওই দরজায় দাঁড়িয়েছিলাম। 11 বছর ধরে আমি শুধু একটা জিনিস চিৎকার করেছি, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ এখনো 11 বছর ধরে ডাকার পরেও কৃষ্ণ আমাকে একটা বিন্দু মাত্র আমাকে উত্তর দেননি। বলো মা, আমি কি করে তার কথা বলবো সে কেমন আছে? আমি নিজেই তার সংবাদ এখনো পর্যন্ত পাইনি। আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম কৃষ্ণের বিরহে, কিন্তু এই কাক আমার আত্মহত্যা করতে দেয়নি, তোমার কাছে নিয়ে এসেছে। এবং কাক বলেছে যে রাধারানীর চরণ থেকে কেউ কখনো ফিরে যায় না। তো হে মাতে, আমি তোমার চরণে এসে বলছি যে আমাকে একটিবার কৃষ্ণের দর্শন করিয়ে দাও, আমি যেন কৃষ্ণকে দর্শন করতে পারি, এই আশীর্বাদ তুমি আমাকে করো মা। এই কথা যেই বললেন, রাধারানী তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে। তুমি পুনরায় যাও আবার সেই বৃন্দাবনে, সেই নন্দগ্রামে, যে তুমি আবার যেখানে ছিলে সেখানে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি চিৎকার করো। তবে আগে যেমন তুমি হা কৃষ্ণ করছিলে, এইরূপ ভাবে তুমি যেন খবরদার চিৎকার করো না। তুমি ওখানে যে বলবে, হা রাধে, হা রাধে, হে রাধে, হে রাধে। সবাই মিলে বলুন, হে রাধে, হে রাধে, কৃপা করো মোরে, হে রাধে, কৃপা করো মোরে। এইভাবে তুমি চিৎকার করো, তারপর দেখো ম্যাজিক কি হয়। এই কথা যেই বলেছে, ময়ূর তখন উঠতে 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 ভগবানের দরজার সামনে চলে এসেছে নন্দগ্রামে। ওখানে যে বলছে, রাধে রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আর এইরূপ বলা মাত্রই তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণ তখন প্রসাদ পাচ্ছিলেন। সেই প্রসাদ ফেলে যে হাত ধোবে, সে হাত ধোয়ার সময় নেই, ও তৎক্ষণাৎ ওই ধুয়ে চলে এসেছে খালি পায়ে একদম। কে আমার রাধারানীর নাম নিচ্ছে, কে আমার রাধারানীর নাম নিচ্ছে। এসে দেখে যে ময়ূর বলছে, রাধে রাধে, রাধে রাধে। তৎক্ষণাৎ ভগবান, যে ভগবানকে 11 বছর ধরে ডাকার পরেও ভগবান আসেনি, সেই ভগবান শ্রীকৃষ্ণ অল্প মাত্র রাধারানীর নাম শুনে তৎক্ষণাৎ বাইরের ভেতর থেকে বাইরে চলে আসলেন। এসে ময়ূরকে বুকে জড়িয়ে ধরলেন, ধরে মাথায় হাত বুলোতে শুরু করলেন এবং বললেন, হে ময়ূর, তুমি আমার রাধারানীর নাম নিয়েছো। যে ব্যক্তি আমার রাধারানীর নাম নেয়, সে আমার চরণের পাশে থাকে না, তার অবস্থান আমার হৃদয়ে। সুতরাং এসো, তুমি আমার হৃদয়ে এসো।
ভগবান স্বয়ং সেই ময়ূরটাকে হৃদয়ে নিয়ে মাথায় হাত বোলাতে শুরু করলেন। হঠাৎ তার মধ্যে থেকে একটা পাখনা মাটিতে পড়ে গেল। ভগবান স্বয়ং সেই পাখনা হাতে নিয়ে বললেন, হে ময়ূর, তোমার মতো প্রকৃত ভক্ত এ দুনিয়ায় আর কেউ নেই, তোমার মতো মহৎ যোগী এ দুনিয়ায় কেউ আর নেই। কারণ তুমি আমার রাধারানীর নাম নিয়েছো, আর রাধারানীর নাম যে ব্যক্তি নেয়, রাধারানীর চরণে যে ব্যক্তি একেবারে সমর্পিত হয়ে যায়, তাকে আমি আমার মাথায় করে রাখি। সুতরাং আজকের থেকে তোমার পাখনা জন্ম জন্মান্তর ধরে আমারই মাথায় বিরাজমান থাকবে। বলো রাধে রাধে। এই দুনিয়া, এই সৃষ্টি যতক্ষণ থাকবে, কৃষ্ণ যতক্ষণ থাকবে, ভগবান হচ্ছে শাশ্বত, তিনি অবিনেশ্বর, তার কখনো বিনাশ হয় না। তিনি 24 ঘন্টা সর্বত্র বিরাজমান করেন সমানভাবে। আর যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, সেখানে তিনি স্বয়ং প্রবেশ করেন নিজে থেকে। আমরা মন্ত্রেতে বলি, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শোলকয়া চক্ষুর উন্মিলিতং জ্ঞান তস্মাই শ্রী গুরুবে নমঃ। তারপরে আমরা বলি শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ। এই যে আমরা বললাম স্বয়ং রূপম, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং সেই রূপম। স্বয়ং রূপম কথার অর্থ কি? তিনি তার নিজস্ব যে রূপ, সেই রূপ নিয়ে তিনি চলে আসেন, স্বয়ং রূপম। শ্রীমদ্ ভাগবতমের মিডিল পয়েন্টে 8ম স্কন্ধেতে রয়েছে, 8 নম্বর বইতে রয়েছে এটা, স্বয়ং রূপম। এই কথাটার অর্থ খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। তো ভগবান রাসলীলা যে করতেন গোপীদের সঙ্গে, সেটা স্বয়ং রূপম নয়, সেটাকে বলা হয় তার স্বরূপ। মানে তার শরীর থেকে তিনি অনেক কৃষ্ণকে প্রকট করেছিলেন, কিন্তু সেটা স্বয়ং রূপম নয়। স্বয়ং রূপম কাকে বলা হয়? সেটা যে কৃষ্ণ স্বয়ং রাধারানীর সঙ্গে 24 ঘন্টা বিরাজমান করেন, সেই কৃষ্ণকে স্বয়ং রূপম বলা হয়। মানে সাক্ষাৎ, এর মধ্যে কোন রকম ভেজাল নেই। রাধারানীর চোখের স্টাইল আলাদা, কৃষ্ণের চোখের স্টাইল আলাদা। আপনি যদি কল্পনা করেন বুঝতে পারবেন। কৃষ্ণেও তাকায় টেরা ভাবে, এইভাবে, আর রাধারানী তাকায় সোজাসুজি। রাধারানী ডাইরেক্ট, ওর কোনো ইনডাইরেক্ট নেই। আর আমাদের কৃষ্ণ কোনোদিন ডাইরেক্ট করে চলে না, ও সবসময় টেরা বেঁকা হয়ে থাকে। আর কৃষ্ণর যে নজর, আপনি যদি মোহিনী রূপ কখনো দেখে থাকেন, যে মোহিনী রূপে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ মেয়েদের রূপ নিয়েছিলেন, সেটা হচ্ছে স্বয়ং রূপ, স্বয়ং সাক্ষাৎ। মানে তার মধ্যে কোনো প্রতিবিম্বও নেই, কোনো ছায়াও নেই, কিংবা প্রকট স্বরূপ না, তিনি স্বয়ং। এই জন্যে এই হরিকথার মধ্যে সেই স্বয়ং রূপম, সেই কৃষ্ণ স্বয়ং নিবাস করেন, যেখানে সাধুগুরু বৈষ্ণবরা মিলিতভাবে হরিকথা শ্রবণ করেন। আর এই জড়জগতিকের যে দুঃখ দুর্দশা আছে, এই হরিকথার মধ্যে আসলে অটোমেটিক্যালি এই দুঃখ দুর্দশা সব নষ্ট হয়ে যায়। আপনি যদি এখন চিন্তা করেন, আপনি বাস নিজে নিজে কল্পনা করুন, আপনার মধ্যে কি এখন কোনো চিন্তা আছে, কোনো ভাবনা আছে? না, আপনার মধ্যে একটাই টার্গেট, আমার কৃষ্ণ সেবা করতে হবে, হরিকথা শুনতে হবে। এটাকেই বলা হয় দুঃখ দুর্দশা নাশকারী। গোপী যখন ভগবানকে গোপী গীত গায়ন করেছিলেন, তার মধ্যে বলছে জয়তী তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্য দত্তহি। অর্থাৎ হে কৃষ্ণ, এই যে আমাদের জীবনে এত জয় জয়কার আসছে, সবাই মিলে যে আমাদেরকে বলে জয় গোপী, জয় গোপী, গোপীদের জয় হোক, গোপীদের জয় হোক। জানো এই জয় জয়কার কার জন্য করে? হে কৃষ্ণ, এই জয় জয়কার আমার জন্য নয়, তোমার জন্য করে। কারণ তুমি আমাদের জীবনে আছো বলেই সবাই আমাদেরকে জয় জয়কার করে। জয়তী তেধিকম জন্মনা ব্রজ, জন্ম জন্মান্তর ধরে জয় জয়কার করবে শুধুমাত্র তোমারই কারণে। এই জন্যে
কৃষ্ণ ভক্ত কৃষ্ণর কাছে কিছুই চায় না। কি চাই? কৃষ্ণ ভক্ত কৃষ্ণর কাছে বলে, হে প্রভু, তুমি আমাকে যা দিয়েছো আমি তাতেই সুখী। যদি তোমার কিছু দিতেই হয়, কৃপয়া আমার একটু ভক্তি দাও, তাকে জন্ম জন্মান্তর করে আমি যেন তোমারই ভজনা, তোমারই চরণে যেন ভক্তি করতে পারি। এটাকেই বলা হয় ভক্তিযোগ, যেটা নারদ মুনির কৃপাতে আমরা এখন পাচ্ছি। এই ভক্তিযোগের পৃথিবীতে আসার জন্য সব থেকে মহৎ হাত হচ্ছে নারদ মুনি। নারদ মুনিকে বলা হয় আমাদের আসল গুরুদেব। আপনি যদি, আমরা সবাই গৌড়ীয় বৈষ্ণব, এই পৃথিবীতে যত বৈষ্ণব আছে সবাই গৌড়ীয় বৈষ্ণব। আর ওই গৌড়ীয় বৈষ্ণবের যে সৃষ্টিকর্তা সেই হচ্ছে নারদ মুনি, উনারই গুরু পরম্পরা। তার মানে ভগবান প্রথমে এই ভাগবতীয় দান বিভস্থানকে করেছিলেন, এই সূর্যদেবকে। আপনি জানতে পারবেন কর্ণের কথা, যে মহাভারতে যে কর্ণের কথা আপনি শ্রবণ করেন। অনেকে বলে যে কর্ণ খুব ভালো লোক ছিল, কিন্তু ভগবান শয়তানি করে কর্ণকে হত্যা করে দিয়েছিলেন। এটা ভুল কথা। কর্ণের মতন বদমায়েশ লোক এ দুনিয়ায় আর কেউ ছিল না। বলো রাধে রাধে। কর্ণ ছিল একটা বিশাল বড় একটা রাক্ষস পূর্বজন্মে। তার নাম ছিল অজস্র, কি বলে ওই যেটা পরে থাকে শরীরে সোনার কবচ, সহস্র সহস্র কবচ তার নাম ছিল। সহস্র কবচ নামক রাক্ষস ছিল এই কর্ণ, পূর্বজন্মের কথা। সহস্র কবচ তাও কিভাবে তিনি পেলেন? না, ওটা ছিল সূর্যের দান। তিনি তপস্যা করেছিলেন, কঠোর তপস্যা করেছিলেন, যে আমি যেন অমরত্ব পাই, অমর হয়ে থাকি, মানে আমাকে যেন কেউ মারতে না পারে। আমি রাক্ষস, আমি দুনিয়াকে ধ্বংস করবো, কিন্তু দুনিয়ার কেউ যেন আমাকে ধ্বংস না করতে পারে। প্রকৃতপক্ষে যাদের চিন্তা ভাবনা এমন হয় যে আমি বেঁচে থাকবো, সবাইকে মেরে ফেলে দেবো, সবাইকে কষ্ট দেবো, কেউ যেন বাঁচে না, ভাবতে হবে তারা সবাই একটা সেই বড় বড় রাক্ষস। তো সহস্র কবচ রাক্ষস তিনি সূর্যদেবের আহ্বান করেছিলেন বহু জন্ম ধরে, বহু বছর ধরে তিনি তপস্যা করেছিলেন। তারপরে তিনি সূর্যের দর্শন পেয়েছিলেন। সূর্যদেব বলছে, হে বৎস, বলো তোমার কি বর চাই। তো তখন সহস্র কবচ বলছে যে আমি অমর হতে চাই, আমাকে অমরত্ব দান করুন। সূর্য বলছে, আরে বাপরে, অমরত্ব দান করার ক্ষমতা আমার নেই। এই সৃষ্টিতে যার জন্ম হয়েছে সে অবশ্যই মৃত্যুবরণ করবে, আজ নতবা কাল, কিন্তু অমরত্ব তুমি হতে পারবে না। তবে হ্যাঁ, আমি তোমাকে একটা আশীর্বাদ দিতে পারি। আমি তোমাকে একটা কবচ প্রদান করব। সে কবচের মধ্যে 1000 খানা কবচ যুক্ত থাকবে। আর সে কবচ কোনো সাধারণ কবচ নয়। স্বয়ং ভগবানও যদি এই কবচকে কাটতে আসে, ভগবানও ধ্বংস হয়ে যাবে। এত ক্ষমতাবান ছিল সেই কবচটা। তো এই কবচ আমি তোমাকে দান করলাম, তা কি তোমাকে যেন কেউ সহজে মারতে না পারে। এই কবচটাকে যেই দেখবে, সে যদি তোমার মারার জন্য সংকল্প করে, বাণ ছোড়া মাত্রই সে ভস্ম হয়ে যাবে তৎক্ষণাৎ। এই আশীর্বাদ আমি তোমাকে করলাম, যেহেতু তুমি আমার ভক্তি করেছো। সূর্যদেব এই আশীর্বাদ দিয়ে তিনি ওখান থেকে চলে গেলেন। রাক্ষসটা কেমন হয়? হঠাৎ যদি আপনার অনেক পাওয়ার চলে আসে না, শক্তি চলে আসে না, সবার আগে সে ভালো ব্যক্তিদেরকে ক্ষতি করার চেষ্টা করে। এটা হচ্ছে রাক্ষসদের ধর্ম। আর কৃষ্ণ ভক্তদের ধর্ম হচ্ছে পুরোটাই বিপরীত। কৃষ্ণ ভক্তের হাতে যখন ক্ষমতা চলে আসে, তখন সে মানুষের মঙ্গলই করার চেষ্টা করে। বলো রাধে রাধে। আর প্রত্যেকটা দেশ
নেতারা যদি কৃষ্ণ ভজনা না করে যদি কোনো ভালো কর্ম করে, তবুও তার রাজ্যবাসীদেরকে পাপের হাতে তুলে দেয়। আবার কৃষ্ণ ভক্ত যদি রাজ্য শাসন করে না, সেই রাজ্যে অটোমেটিক্যালি প্রজাদের সুখ সমৃদ্ধি অটোমেটিক্যালি বৃদ্ধি পায়, বেশি বেশি পেতে থাকে। এই হচ্ছে রাজনৈতিক নেতাদের মেন দায়িত্ব। এই জন্য শ্রীমদ্ ভাগবত যদি আপনি পড়েন তাহলে বুঝতে পাবেন যে রাজনীতি কেমন ভাবে আমাদের করা উচিত। যেরকম আজকে আমি একটু আগে বলছিলাম, বাজারে বসে আছি, তাই এক ব্যক্তি ওই বিজেপির পতাকা হাতে নিয়ে বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, মদ খেয়ে তো টাল একদম রাম 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 করতে করতে যাচ্ছে বাজারের সামনে গিয়ে সকালবেলা। আর আমি এদিকে ভগবানের কথা শ্রবণ করছিলাম, হঠাৎ শুনি জয় শ্রীরাম বলছে। আমি বলছি কিরকম হলো, এই একাদশী দিনে রাম নাম বলছে কে? বাইরে যে দেখি ওই ব্যক্তিটা বিজেপির পতাকা তুলে ওই লম্বা গেরুয়া বসন করেছে, একটা পতাকাও গেরুয়া, রাম 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 করতে করতে যাচ্ছে। তখন আমি বুঝলাম যে না, আমাদের ভগবান কৃষ্ণ ঠাকুর কত ট্যালেন্টেড, চিন্তা করো এবারে। কৃষ্ণ সর্বকারণের পরম কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ সৈদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দম সর্বকারণা কারণম। ব্রহ্মাজি তপস্যা করছেন, কৃষ্ণকে সর্বকারণের পরম কারণ। আর কৃষ্ণ হচ্ছে সব থেকে বড় রাজনৈতিক নেতা। তার মতন রাজনৈতিক নেতা না আমি আগে কখনো দেখেছি, না আজকে দেখছি, না পরে কখনো দেখবো। কেন কৃষ্ণের মতন নেতা এই দুনিয়ায় আর কেউ নেই। তিনি একটা বিশ্বযুদ্ধ তৈরি করেছিলেন, মহাভারতের যুদ্ধ ছিল একটা বিশ্বযুদ্ধের মতো সেই সময়কার আমলে, ভাই ভাইয়ের মধ্যে তাও আবার। আর ওই যুদ্ধ ভগবান স্বয়ং তার নিজের ভক্তকে জয়ী করেছিলেন অস্ত্র না খুলে। তাহলে কত ট্যালেন্টেড, বুদ্ধি খাটিয়েছে আপনি চিন্তা করুন। তো ভগবানই আমাদের শিক্ষা দিচ্ছে যে রাজনেতাদের সবার আগে কৃষ্ণ ভজনা করা উচিত। তাহলে কি হয়? তাহলে যারা অভক্ত আছে তাদের দেশে সে রাজনৈতিক নেতার দেখা দেখি ওই অভক্ত লোক ভক্তি করতে শুরু করে। বলো রাধে রাধে। যেমন আমাদের প্রধানমন্ত্রীজি, উনিও এক প্রকারের সাধু। আমি রাজনৈতিক নেতাদের কোনো কিছু বলছি না, শুধু হরি কথাটার সঙ্গে রাজনীতির কতটুকু মিল আছে সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রীজি কখনো না কোনো সময় শ্রী রাম নাম করেছিলেন। এই কারণে তিনি একটা বুদ্ধিমানের কাজ কি করেছেন, রাজনীতিটাকে তিনি রামের সঙ্গে জড়িয়ে দিয়েছেন। এর ফলে আগেকার দিনে যারা অহংকারিত করতেন রাম নাম করতে, যে অস্বস্তিকর বোধ করতেন, তারাও আজকে রাজনৈতিক চক্করে পড়ে তারাও রাম নাম করতে শুরু করে দিয়েছে। আর ভগবান বলছেন যে রাম নাম যেই করবে সেই ভগবানের কৃপা লাভ করবে। সুতরাং ওই সাধুর কৃপায় জগৎ পুরো রাম নাম করছে। বলো রাধে রাধে। তো এর থেকে বড় কিছু আমাদের আর কি চাই বলুন? আমার মাধ্যমে যদি কোনো ব্যক্তি যদি কৃষ্ণ নাম করে, কৃষ্ণ ভজনা করে, তো এর থেকে বড় কিছু আমরা কি আছে? একটা গল্প মনে পড়ে গেল। রাধারানীর বাড়িতে বর্ষানাতে যাওয়ার জন্য বৃন্দাবন থেকে যেতে হয় 60 কিলোমিটার দূর বর্ষানা। তো বৃন্দাবন থেকে বাস চলে বর্ষানাতে আসার জন্য। তো বর্ষানাতে যাচ্ছে এক বাস ড্রাইভার, আর বাসের মধ্যে পুরো ভক্ত ছিল সব বাঙালি ভক্ত। আর বাঙালি ভক্তরা এমনি মানে ওরা ভীতু হয়। বাঙালি মানে কি ভীতু, ভয় থাকে, অল্পতেই ভয় পেয়ে যায়। তো ওই বাঙালি ভক্ত, বৃন্দাবনে 80% লোকই বাঙালি আপনি যদি জানতো। আর এদিক ওদিকের ভক্তরা আসে, তবে বাঙালিরা ওখানে সবসময়ই থাকে। এই বাংলা থেকে করে যে ওখানেই তারা ডেরা পেতে নেয় একদম রাধারানীর দেশে। তো
তো ওই ভক্ত বাসে করে যাচ্ছে, আর বাস ড্রাইভার দেখুন বর্ষানাতে বলুন আর বৃন্দাবনে বলুন, যারা ওখানকার নাগরিক তারা সবাই গোপী এবং গোপ, তারা রাধে রাধে নাম ছাড়া কিছু চেনে না। আপনি যদি কাউকে বলেন হ্যালো হাই, আপনাকে কোনো উত্তর দেবে না। আপনি যদি বলেন রাধে রাধে, ও যে না তাকায় সেও আপনার দিকে একবার তাকাবে, বলে রাধে রাধে। আরে বলো ইয়া রাধে রাধে বলো। রাধে রাধে। তো সেই বাস ড্রাইভার ছিল রাধারানীর প্রকৃত ভক্ত, এবং তিনি রাধে রাধে করতে করতে ওই বাস চালিয়ে যাচ্ছে। আর বাস চালানো ছিল বহুত খতরনাক ভাবে চালাচ্ছিলেন, মানে ভয় পাওয়া। এমনি পাহাড়ি এলাকা আর জোরে বাস চলছে, রাস্তাও টেরা। তো ওই বাঙালি ভক্তরা মনে করছে যে আমরা যদি এখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের, তাহলে আমরা তো সব মরে যাব। ওই বাসের মধ্যে ভক্তরা ওই চিন্তা করছে, আর বাস ড্রাইভারকে বলছে ও দাদা আস্তে আস্তে চালাও, আস্তে আস্তে চালাও, আমাদের ভয় করছে। বাস ড্রাইভার বলছে থু, তোমাদের রাধারানীর প্রতি একটা ভরসা নেই? রাধে রাধে নাম করলে যত রকম বিপদ আছে সব কেটে যায়, আর তোমরা কিনা মৃত্যুর ভয় করছো রাধারানীর দেশে এসে? তোমাদের লজ্জা করে না? তোমরা কেন এই ব্রজভূমিতে পা রেখেছো? তোমাদের যেহেতু রাধারানীর প্রতি ভরসা নেই, বিশ্বাস নেই, তোমরা কেন এই ব্রজভূমিতে পা রেখেছো? আপনি শুনলে অবাক হবেন। ব্রজভূমি বৃন্দাবন হচ্ছে পৃথিবীর থেকে 6 ইঞ্চি উপরে, নিচেই হচ্ছে ফাঁকা আছে। তার মানে শূন্যের উপরে ভাসছে ওই বৃন্দাবন, ওই এরিয়াটুকু 84 6 ইঞ্চি পৃথিবীর থেকে উপরে। ও সহজে আপনি দর্শন পাবেন না। আপনি যদি সাধু হন, ভগবানের ভক্ত হন, ভগবান যদি কৃপা করে তবেই ওই দর্শনটা আপনি করতে পারেন। 6 ইঞ্চি উপরে আছে। এই জন্য পৃথিবীতে মানে বৃন্দাবন যে এরিয়াটা, ওটা ভগবানের হৃদয়, গোলকধাম থেকে এসেছিল ওই স্থানটুকু। এই জন্যে পৃথিবীটা হচ্ছে কি ভগবানের মায়া, আর গোলকধাম কি ভগবানের স্বয়ং নিজস্ব ধাম, নিজের বাড়ি যাকে বলা হয়। এই জন্যে ভগবান যেখানে থাকে মায়া সেখানে থাকতে পারে না, অজ্ঞান সেখানে থাকতে পারে না, যেখানে আলো চলে আসে। এই জন্যে ভগবানের যে বৃন্দাবন, ওই বৃন্দাবন পৃথিবীর সঙ্গে মেশে না। কেন? কেন মায়ার বিপরীত হচ্ছে ভগবান। ভগবান এবং মায়া এক নয়, তাই বৃন্দাবন ভূমিটা 6 ইঞ্চি ওপরে আছে, শূন্যের ওপরে ভাসছে। তো ওই বৃন্দাবনে যখন আমরা প্রবেশ করি না, তখন আমাদের রাধারানীর প্রতি অটুট ভরসা থাকা উচিত। যা কিছু হোক না কেন, রাধারানীর প্রতি ভরসা যেন আমাদের এক ফোঁটা কম না হয়। যদি কম হয়ে যায় তাহলে বান্দর আপনাকে তার পানিশমেন্ট দিয়ে দেবে। বলো রাধে রাধে। হরিকথার মধ্যে রাধে রাধে বললে, এই যে রাধে রাধে নাম আপনারা করছেন, আপনারা জানেন না যতগুলো ভক্ত রাধে রাধে বলছে কত কোটি রাধে নাম আপনাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। এই জন্য সুযোগ ভক্ত আপনাকে দেবে রাধে রাধে নাম জপ করার জন্য, আর এই সুযোগে আপনাকে সদ্ব্যবহার করতে হবে। এই জন্য মনের থেকে জোরে জোরে বলুন রাধে রাধে। তাহলে এখন কি হলো? এই যতগুলো পুণ্য আপনারা অর্জন করলেন, এই নাম আপনারা যতগুলো এখন অর্জন করলেন, সারা দিন ধরে মালা জপ করলেও এই নাম আপনারা অর্জন করতে পারবেন না। এই জন্য বলছে সাধু সঙ্গের মধ্যে এসে ভগবানের নাম করা উচিত। যেই সাধক ভগবানের নাম করতে বলবে তখন, আগে পিছে নয়। হরিকথার মধ্যে ডিস্টার্ব করলে হবে না। তাহলে কি হয়? ওই পুণ্যের থেকে পাপটা অধিক মাত্রায় বেড়ে যায়। আমাদের পাপ করলে হবে না, পুণ্য করতে হবে, ভগবানের পুণ্য করতে, ভগবানের সেবা করতে হবে আমাদেরকে, তাও আবার বিশ্বাসের সঙ্গে। আর ওই বাঙালি ভক্তগুলো বাসে উঠে তারা মৃত্যুর ভয় পাচ্ছে কোথায়? রাধারানীর দেশে যে। আর বাস ড্রাইভার ছিল শুদ্ধ কৃষ্ণ ভক্ত, শুদ্ধ রাধারানীর ভক্ত। বাস ড্রাইভার বলছে দেখো ভক্তগণ, তোমরা চিন্তা করো না, যেখানে রাধে রাধে নাম আছে বিন্দু মাত্র সমস্যা সেখানে আসতে পারবে না, মৃত্যু তো অনেক দূরের কথা, তুমি চিন্তা করো না। এই বলে সুন্দরভাবে
জোরে জোরে বাস চালিয়ে চলে গেল। সবাই তো চোখ বন্ধ করলো, ভয়তে পড়ে রাধে 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 রাধে, যে নাম নাও জপ করে সেও রাধে রাধে করতে শুরু করলো। এই বাস ড্রাইভারের পাল্লায় পড়ে রাধে রাধে নাম জপ করছে, ভয়তে পড়েও করছে। হরে কৃষ্ণ। তো এমন সময় তারা যখন সবাই মিলে যখন রাধে রাধে নাম করছে, হঠাৎ বাস জায়গায় চলে গেল, বর্ষনাতে পৌঁছিয়ে গেল, অথচ কারোর কিছুই হলো না। একদিনকে ওই বাস ড্রাইভারের বয়স বেশি হয়ে গেছিল বলে সে মারা গেছে। শাস্ত্রে লেখা আছে, বৃন্দাবনের মাটিতে যদি কারোর প্রাণ যায়, কেউ যদি মারা যায়, সে কখনো নরকে যায় না, যেহেতু সে বৃন্দাবনের রসকে স্পর্শ করেছে। মাটি বলা হয় না, বৃন্দাবনের মাটি নয়, বৃন্দাবনের রস। আমাদের এটা মাটি, পৃথিবীর মাটি, ওই জন্য বৃন্দাবন হচ্ছে 6 ইঞ্চি ওপরে পৃথিবীর থেকে। কেননা বৃন্দাবনের মাটি আপনি যদি ভালো করে নিরীক্ষণ করেন, তা দেখবেন প্রত্যেকটা কণায় একটা কালো একটা পরিষ্কার, মানে একটা কৃষ্ণ আর একটা রাধা। রাধা হচ্ছে গৌর বর্ণ আর কৃষ্ণ হচ্ছে কালো বর্ণ। তাই দিয়ে ওই মাটিটা হচ্ছে কৃষ্ণ, একটা কৃষ্ণ একটা রাধা, মানে এক একটা কণা হচ্ছে কালোটা কৃষ্ণ আর পরিষ্কারটা রাধা। তো ওই রজ বৃন্দাবনের প্রসাদ কি? বৃন্দাবনে কোনো পুজো করতে নেই, বৃন্দাবনে যে পুজো করতে হয় না। বৃন্দাবনের পুজো হচ্ছে সকালবেলা সকাল ওঠো, যমুনা নদীতে স্নান করো, বিগ্রহ দর্শন করো, বাস, আর ওই রস নিয়ে মাথায় তিলক করো। এই হচ্ছে বৃন্দাবনের পুজো, আর কিচ্ছু না। বৃন্দাবনের প্রসাদ কি? বৃন্দাবনের প্রসাদ হচ্ছে ওই বৃন্দাবনের রস, ওই হচ্ছে প্রসাদ, তাছাড়া কিছু না। তো ওই রস, যে ব্যক্তি ওই রজে যাবে, ওই রজ যার মাথায় উঠবে, স্বয়ং নরকের যে রাজা, তার নাম হচ্ছে যমরাজ, ওই যমরাজ স্বয়ং তার খাতা থেকে সেই ব্যক্তির নাম কেটে দেবে। কেন না, সে হচ্ছে এখন কৃষ্ণের ভক্ত, কৃষ্ণের আন্ডারে চলে গেল, এই কারণের জন্য। তো ওই ভক্তটা কিছুদিন পরে মারা গেল। মারা যাওয়ার পরে তিনি একটা নতুন শরীর প্রাপ্ত পেলেন, যেটাকে বলা হয় আধ্যাত্মিক শরীর, দিব্য শরীর যাকে বলা হয়। যে শরীর আপনি যখন পাবেন, আপনার মধ্যে অন্যরকম একটা ক্ষমতা কাজ করবে, যে ক্ষমতা সাধারণ মানুষের মধ্যে থাকে না। এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করে তারা সবাই বদ্ধজীব। বদ্ধ কি? স্বাধীন কাকে বলা হয়? স্বাধীন তাকে বলা হয় যে ব্যক্তি কারোর আন্ডারে থাকে না, তাকে বলা হয় স্বাধীন। কিন্তু এই দুনিয়ায় যত জীব আছে, মানুষ, গরু, ছাগল, ভেড়া, কুকুর, পশু পাখি যা আছে না কেন, সবাই এই প্রকৃতির আন্ডারে, প্রকৃতির মাধ্যমে বদ্ধ হয়ে আছে। এই জন্যে কোন জীব স্বাধীন নয়, সবাই পরাধীন, প্রকৃতির আন্ডারে সবাই আছে। কেমন ভাবে না, আজকে আপনি একটু বড় হয়েছেন, কালকে আবার বড় হয়ে যাবেন, তারপর দিন আবার একটু বড় হবেন। আপনি যতই চেষ্টা করুন, আপনার বড় হওয়ার যে বিষয়টা, ওটা আপনি কমাতে পারবেন না, এই ক্ষমতা আপনার নেই। তাহলে আপনার স্বাধীনতা কোথায়? স্বাধীনতা আপনার নেই। আপনার পেটে প্রচুর খিদে লাগে, আপনি হাজারো চেষ্টা করেন যে আমি না খেয়ে থাকবো, আপনি 2 দিন না খেয়ে থাকবেন, 3 দিন না খেয়ে থাকবেন, 4 দিনের দিন আপনার শরীর পুরো একেবারে অকেজ হয়ে যাবে। আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনার শরীর ভালো হবে না যতক্ষণ না আপনি খাদ্য গ্রহণ না করবেন। তাহলে আপনি স্বাধীন কোথায়? আপনি স্বাধীন নয়। কেন? প্রকৃতি আপনাকে কন্ট্রোল করছে। কিন্তু বৃন্দাবনের মাটিতে যে যায়, প্রকৃতি তাকে কন্ট্রোল করেন না, স্বয়ং রাধারানী তাকে কন্ট্রোল করেন নিজের হাতে থেকে। আর রাধারানী নিজে প্রমিস করেছেন, নিজে বলে গেছেন, আমার ধামে যার মৃত্যু হবে সে তার কখনো নরকগামী হতে হবে না, সে স্বয়ং আমার ধামে চলে আসবে, যে ধামে একবার গেলে পুনরায় আর ফিরে আসতে হয় না। বলো রাধে রাধে। আর ওই ধামে যেতে গেলে আপনাকে হরিকথা এসে 2 হাত তুলে শুধু রাধে রাধে নাম জপ করতে হবে। তাহলে কি হবে? তাহলেই স্বয়ং ভগবান কৃষ্ণ আপনার প্রতি প্রসন্ন হবে।
আর কৃষ্ণ যখন প্রসন্ন হবেন তখনই আপনি শুধুমাত্র গোলকধামে যেতে পারবেন। কেন না, কৃষ্ণ হচ্ছে মাঝি, নৌকা চালাবেন ওই কৃষ্ণ, আর এই দুনিয়াটা হচ্ছে একটা সাগর, আর গুরুদেব হচ্ছে সেই নৌকা। তাহলে নৌকাটা কি? গুরুদেব। আর ভগবান কি? মাঝি। মাঝি নৌকায় করে আসে আর ওই নৌকার মাধ্যমে জীবকে উদ্ধার করে। তার মানে ভগবানের হৃদয়ে স্বয়ং কৃষ্ণ বিরাজমান করেন, গুরুদেবের হৃদয়ে স্বয়ং কৃষ্ণ বিরাজমান করেন। এই জন্যে গুরুকে বলা হচ্ছে নৌকা। কেন না, গুরুদেবের মাঝি, গুরুদেবের যে মালিক, নৌকার মালিক হচ্ছে মাঝি, ঠিক তেমনি গুরুদেবের মালিক হচ্ছে স্বয়ং কৃষ্ণ। আর গুরুদেবকে চালন করেন কে? না, ওই মাঝি স্বয়ং কৃষ্ণ। আর ওই কৃষ্ণ যখন কৃপা করে গুরুদেবকে আপনার জীবনে পাঠায়, তার মানে ভাবতে হবে এই জগৎরূপী সেই দুঃখময় সাগর থেকে আপনাকে তুলে নেওয়ার সময় চলে এসেছে। ভগবান স্বয়ং কৃপা করে পাঠিয়ে দিয়েছেন আপনাকে স্বাধীন করার জন্য। আপনাকে যদি হাত দুটো বেঁধে সাগরের জলে ফেলিয়ে দেওয়া হয়, তাহলে আপনি কি বাঁচতে পারবেন? ভেবেচিন্তে দেখুন। কিন্তু পারবেন। যদি কোনো ব্যক্তি এসে আপনাকে বাঁচায়, তার হাত যেন বাঁধা না থাকে। তার মানে যার হাত খোলা সেই ব্যক্তি যদি চেষ্টা করে, তাহলে সে আপনাকে বাঁচাতে পারে সেই জলের থেকে। কিন্তু যার হাত বাঁধা, সেই বদ্ধ জীব কখনো অন্য বদ্ধ জীবকে বাঁচাতে পারে না। আর গুরুদেব হচ্ছে বদ্ধ নয়, তারা মুক্ত জীব। সাধুগুরু বৈষ্ণবেরা সবাই মুক্ত জীব। কেন? কেননা তাদেরকে আটকানোর ক্ষমতা কারণ নেই ভগবান ছাড়া। ভগবানই তাদেরকে সর্বত্র কন্ট্রোল করে। সাধুকে যদি আপনি বলেন কালকে আমাদের বাড়িতে এসো, সাধু আপনার বাড়িতে আসবে না। কিন্তু যদি ভগবান চায়, সাধু আপনাকে কৃপা করে আপনার বাড়িতে তৎক্ষণাৎ চলে আসতে পারে। এটা ভগবানের উপর নির্ভর করে। আর এই জন্যে গুরুদেব হচ্ছে সেই নৌকা, আর জীবকে এই দুঃখময় সংসার থেকে তোলার জন্য ভগবানের গুরুরূপী নৌকাকে পাঠিয়ে দেয়। তাই কি দীক্ষা নিতে হয়। দীক্ষা ছাড়া কৃষ্ণ ধামে কখনো প্রবেশ করা যায় না। আর ওই ড্রাইভার খানা হঠাৎ মারা গেছে। রাধারানীর কথা মতো সেই ড্রাইভার ভালো একটা শরীরও পেয়েছে, তিনি ভগবত ধামে চলে গেছে, গোলক ধামে চলে গেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই গোলক ধামে না পাঁচিল দিয়ে ঘেরা আছে। পাঁচিলের একটা বিরাট দরজা, আর দরজা সবসময় বন্ধ থাকে। ওই গোলক ধামটা হচ্ছে দেখতে পদ্ম ফুলের মতো। আজকের দিনে যে ব্যক্তি পদ্ম ফুল অর্পণ করে এই রামা একাদশীর দিনে ভগবানকে, সেই ব্যক্তি ভগবত ধামে যাওয়ার জন্য পুরোটা অধিকার প্রাপ্ত হয়। ভগবান তাকে অধিকার দেন ভগবত ধামে যাওয়ার জন্য। এটা হচ্ছে আজকের দিনে ওই কমল ফুল পদ্ম ফুল দেওয়ার মহত্ব হচ্ছে আজকের দিনে এটা রামা একাদশীর দিনে। তো পদ্ম ফুলের মতো হচ্ছে গোলক ধাম, যেটা এই আকাশ গঙ্গা থেকে অনেক দূরত্বে বিরাজমান করছে। এই সৃষ্টির থেকে সে অনেক উপরে, তার সঙ্গে এই জড়জগতের কোনো সম্পর্ক নেই। আর সেই ধাম থেকে সেই ধামে ঢুকতে গেলে আপনাকে একটা গেট অতিক্রম করতে হয়। তা ওই ড্রাইভারটা গেছে গোলক ধামে, যাওয়ার পরে দেখে ওই সোনার দরজা সামনে একটা সাধু বাবা বসে আছে। সাধু বাবা বসে বসে মালা জপ করছে ওই গোলক ধামের সামনে, ওই দরজার সামনে। তো ড্রাইভার যে জিজ্ঞাসা করছে, হে মহারাজ, তুমি এখানে কি করছো? তা ওই সাধকটা ভজনা করতে করতে ভজনের মাধ্যমে তার মধ্যে অহংকার চলে এসেছিল। ভক্তদের মধ্যে এমন হয় যে অনেকে ভক্তি করতে করতে অহংকার শুরু করে দেয়, আমি এতগুলো ভজনা করি, আমি এত মালা নাম জপ করি। আর অহংকারই হচ্ছে মানুষের পতনের কারণ। তো তার মধ্যে ভজন রূপী অহংকার হয়ে গেছিল, যে কারণে ওই সাধক যখন গোলক ধামে গেছিল তার জন্য ওই দরজা খোলেনি। 3 দিন ধরে না খেয়ে না
আছে আর ওই মালা জপ করছে, কিন্তু দরজা খুলিনি। আর এদিকে ওই ড্রাইভার খানা যেই এসেছে, ওই ড্রাইভার ওই দরজার সামনে তার চরণ রাখা মাত্রই ওই গোলকধামের দরজা অটোমেটিক্যালি খুলে গেছে। সাধু বাবা দেখে অবাক হয়ে গেছে, এই কিরকম হলো? এ বাবাজি, এই ড্রাইভার, এ দেখতে তো সাধক বলে মনে হচ্ছে না, গাড়ির ড্রাইভার তার কেমন দেখতে হতে পারে? উদ্যোখাবদার চেহারা, উদ্যোখাবদার চুল, পরিষ্কারও করে না, অটোমেটিক্যালি চলে এসেছে, আসা মাত্রই দরজা খুলে গেল গোলকধামের দরজা। অথচ সাধু বাবা যখন ওই গোলকধামে ঢুকতে যাচ্ছে, তখন দেখা গেল দরজা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। জয় শ্রীরাম। এইবারে সাধু বাবা দেখে অবাক হয়ে গেছে যে কিরকম হলো? আমি এতদিন এত ভজন করেছি, আমি 24 ঘন্টা ভগবানের নাম করেছি, রাত্রেবেলা কখনো আমি ঘুমোইনি, দরজা বন্ধ করে আমি ভগবানের নাম করেছি, তবুও কেন আমার জন্য এই গোলকধামের দরজা খুলছে না? আর ওই ব্যক্তিটা না জানি কে না কে, আসা মাত্রই গোলকধামের দরজা খুলে গেল। ও তখন জোর করে চিল্লাতে শুরু করলো। চিল্লানো মাত্র ভেতর থেকে কি জানি একটা আওয়াজ আসতে লাগলো, আকাশবাণী মতো হলো। আকাশবাণী হওয়ার পরে বলছে, হে বৎস, তুমি যে চিল্লাচ্ছ, তুমি কি জানো পরে যে ব্যক্তিটা এসেছে সে কে? সে হচ্ছে একটা বাসের ড্রাইভার। একদিনকে সে খুব জোরে জোরে গাড়ি চালাচ্ছিল, কিন্তু ওই গাড়িতে যারা প্যাসেঞ্জার ছিল তাদের সব মরণের ভয় আসছিল সেই সময়। আর এর গাড়ির ড্রাইভারই দেখে প্যাসেঞ্জার যারা ওই গাড়ির মধ্যে বসেছিল তারা সব রাধে 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 নাম জপ করতে শুরু করে দিয়েছিল। যে যে রাধে রাধে নাম না জপ করে সেও করতে শুরু করে দিয়েছিল। তো যে ব্যক্তি নিজে নিজে ভজন করে সেই ভজনকারী সাধককে বলা হয় স্বার্থপর ভক্ত। আর যে ভক্ত নিজে তো ভজন করবে, উপরন্ত অন্যকেও ভজন করার সুযোগ করিয়ে দেয়, অন্যকেও ভজন করার জন্যে ফোর্স করে, তার জন্য আমার দরজা 24 ঘন্টা খোলা থাকে। তাকে আর কখনো বসে থাকতে হয় না, অপেক্ষা করে থাকতে হয় না। তা তুমি সাধক বহুত দিন মালা জপ করেছো, ঘরের মধ্যে বসে চুপ করে মনে মনে ভজন করেছো, এতে কি লাভ হয়েছে? তোমার লাভ হয়েছে, কিন্তু অন্যের তো লাভ হয়নি। এই জন্য তোমার জন্য দরজা এখন খুলবে না। কিন্তু ওই যে ভক্ত, ও ইচ্ছা করে পারুক, অনিচ্ছাকৃত ভাবে পারুক, ওর মাধ্যম দিয়ে অনেক ভক্ত রাধে রাধে নাম করেছে, তাই কি ওর জন্যে আমার গোলকধামের দরজা খুলে গেছে। বলো রাধে রাধে। এই জন্যে কৃষ্ণ ভক্তদের কে বলা হয় সাধু সাবধান, ফির করি অবদান। সাধকদেরকে সাবধানতার সঙ্গে থাকতে হবে। কেমন ভাবে? নিজেও ভজন করব এবং অন্যকেও ভজন করার জন্য ফোর্স করব। ভগবানের বিষয়ে তাকে জানানোর চেষ্টা করব, তাকে সে যেন ভগবানের নাম করে। এই রূপ যদি আপনি করেন, আমি বলে দিয়ে যাচ্ছি আজকে, সাধকদের কথা কখনো মিথ্যা হয় না। এই জন্ম মৃত্যুর পরে আপনাকে ভগবানকে দর্শন করতে হবে না। এই বেঁচে থাকা কালীন এই জন্মেই আপনি ভগবানকে দর্শন পেয়ে যাবেন। বলেন রাধে এই হচ্ছে রাধারানীর কৃপা, ভগবানের রাজনীতি। এটাকে বলা হয় রাজনীতি। কি রাজনীতি? না তুমিও কৃপা পাবে, তোমার মাধ্যমে যেন অন্যরাও যেন কৃপা পায়। এটা রাজনীতি নয় যে আমি যখন চেয়ার পেয়ে গেলাম আমি তখন নিজের পকেটে ভরতে শুরু করলাম, অপরের দিকে তাকালামই না। এইটা করলে কি হবে? আজকে কালকে পরশুদিনকে কদিন আপনার রাজ্য চলবে, তারপরে আপনার বিনাশ হয়ে যাবে। বলো রাধে রাধে। তো শ্রীমদ্ ভাগবতম যদি আপনি ভাগবতমকে সেবা করেন, তাহলে আপনি জীবনের বাঁচার উদ্দেশ্য পাবেন। অনেক ব্যক্তি আছে আত্মহত্যা করে,
অনেক ব্যক্তি আছে ডিপ্রেশন হয়ে যায়। কালকে আমি এক জায়গায়, আগের দিন এক জায়গায় আমি হরিকথা বলছিলাম, সেটা ইন্টারন্যাশনাল হরিকথা ছিল, তার মানে ভারতের বাইরে অনেক ভক্ত আছে যারা হরিকথা শুনছিল। তার মধ্যে এক ভক্ত আমাকে বলছে, মহারাজ, আই হ্যাভ লটস অফ ডিপ্রেশনস, আই এম নট হ্যাপি ইন মাই লাইফ। মানে তার অনেক রকম ডিপ্রেশন হয়ে গেছে, অনেক চিন্তা ভাবনা চলে এসছে, সে তার জীবনে খুশি নয়। তো আমি বললাম তাকে, দেখো, ডিপ্রেশন তখনই আসবে যখন তুমি তোমার হৃদয়ের মধ্যে ইমপ্রেশন না নিয়ে আসবে। ইমপ্রেশন মানে কি? ভক্তি, ভগবানের জন্য আকুলতা, মানে ভগবানকে আমি দেখবো, ভগবানকে ছাড়া আমি আর কাউকে চিনি না। এই রূপ চিন্তা ভাবনা আপনার তখনই আসবে যখন আপনি ভক্তের সঙ্গ করবেন, ভক্তদের জীবনী আপনি জানার চেষ্টা করবেন যে ভক্তরা ভগবানকে কিভাবে দর্শন পেয়েছে। এই রূপ যদি আপনি একটুখানি চেষ্টা করেন, তখনই আপনি জানতে পারবেন যে ভগবানকে দেখতে হলে আমাকে মরতে হবে না, এই জন্মে এই সময়ে আপনি ভগবানকে দেখতে পাবেন। বলেন রাধে। তো এই জীবনে যারা হরিকথা শোনে, যে বাড়িতে প্রতিনিয়ত কীর্তন হয়, যেখানে হরিকথা হয়, ভাগবতমকে সেবা করা হয়, সেই বাড়ির লোকজনেরা কখনো কলিকালে বিরাজমান থাকেন না। কলিকালে তারা থাকেন না, তারা সবাই শতকালে, মানে সত্য যুগে তারা বসবাস করছে। সময়টা চলছে কলি, কিন্তু এই কলিকালে যদি কোনো বাড়িতে হরির নাম, হরির কথা, কৃষ্ণ কথা আলোচনা হয়, তাহলে সেই বাড়ি অটোমেটিক্যালি সত্য লোকে চলে যায়, মানে যাকে বলা হয় সত্য যুগ, সত্য যুগে তারা অবস্থান করেন। আর যে বাড়িতে হরিকথা হয় না, কৃষ্ণ কথা হয় না, সন্ধ্যা আরতি হয় না, কৃষ্ণের সেবা হয় না, সেই বাড়িতে দেশের কলহ সেই বাড়িতে অটোমেটিক্যালি ঢুকে যায়। স্বয়ং কলহ রূপে কলিকাল সেই বাড়িতে বিরাজমান করে। আর সেই বাড়িতে কখনো দুঃখ কষ্ট সেই বাড়ি থেকে নষ্ট হয় না। বলো রাধে রাধে। এই জন্যে আমাদের চেষ্টা করা উচিত। এই দিকে তো পাগল, সামনে আবার ওইখানে নিয়ে যেতে হচ্ছে, সামনে রাখ। এই জন্যে আমাদের চেষ্টা করা উচিত আমরা নিজেও ভজনা করব, নিজেও ভক্তি করব, এবং আমরা অন্যকেও ভক্তি করার জন্য সুবিধা তৈরি করে দেব, তাকে আমাদের মাধ্যম দিয়ে যেন অন্য ভক্তরা যেন কৃষ্ণ কথা আস্বাদন করতে পারে। আমাদের বাড়িতে আমরা কি করব? প্রত্যেক দিন ভগবানের সেবার জন্য বন্দোবস্ত করে দেব। আর বাড়ির মাতাজিরা যখন সেবা করবে, বাবাজিরাও যেন সঙ্গে থাকে, একত্রিতভাবে ভগবানের সেবা করতে হয়। যদি আমরা একত্রিতভাবে ভগবানের সেবা করি, তাহলে ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবে। আর প্রসন্ন যখনই হবে, তখনই ভগবানকে আমরা দর্শন পাবো। বলো রাধে রাধে। তো আপনারা ভজনা করুন, ভক্তি করুন। এরপরে আমাদের মহারাজজি এখানে বিরাজমান হয়ে আছেন, উনি এরপরে হরিকথা আপনাদের দান করবেন। দয়া করে আপনারা অমৃত নিন, যত পারেন আপনাদের কর্ণকুহার খুলে দিন। মহারাজজি যখন ভাগবতম আপনাদেরকে দান করবেন, আপনারা যত পারেন নিজের কর্ণকুহারে মধ্যে দিয়ে সেই কথাগুলোকে ঢুকিয়ে হৃদয়ের মধ্যে বিরাজমান করানোর জন্য। আপনি দেখতে পাবেন কোন সাধক যখন হরিকথা বলে, আপনি নিরিখ করে তাকিয়ে দেখবেন, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স, মানে আমি নিজে এটা অনুভব করেছি। সাধকের মুখের যে বাক্য আছে, ওই বাক্যের মধ্যে একটা ট্রান্সডেন্টাল ভাইব্রেশনস, মানে স্বয়ং আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণ দেখতে পান, কখনো যদি দেখে থাকেন, তা দেখবেন ভগবানের চরণ হচ্ছে লাল কালারের হয়, লাল 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 লাল। আর যখন আপনি সাধকের মুখ থেকে হরিকথা শ্রবণ করবেন, ওই কথাটা হচ্ছে কোনো কথা নয়, ওটা হচ্ছে আধ্যাত্মিক জগতের শব্দ তরঙ্গ বলা হয়।
আর ওই শব্দ আর কৃষ্ণ এর মধ্যে কোনো ভেদ নেই, দুটোই একই বস্তু। এই শব্দের মধ্যে দিয়ে শব্দ ব্রহ্মের মাধ্যমে কৃষ্ণ স্বয়ং ওই শব্দের মধ্যে দিয়ে বেরিয়ে আসে, নাচতে 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 নাচতে। মানে চরণটা আপনি যদি নিরিখ করে তাকান তাহলে দেখতে পাবেন চোখের সামনে অটোমেটিক্যালি কৃষ্ণ আপনাকে ড্যান্স করছে। আর নাচতে 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 না চারি সাইডে পুরো লাল 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 হয়ে যায় একদম। এটা শুধুমাত্র সাধক যদি নিজের হৃদয় থেকে ভাগবতম শ্রবণ করে তখন এই ইমাজিনেশনটা আসে আমাদের মাধ্যমে, আমাদের মধ্যে আসে। আর ওই কৃষ্ণ কি করে, উনি ওই নাচতে নাচতে আপনাদের কর্ণকুহরে কানের যে দরজা দিয়ে ঢুকে আপনাদের হৃদয়ে বিরাজমান করে। আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কৃপা খুব বড়, তিনি বহু করুণাময় দয়াময়। তিনি যদি আমাদের হৃদয়ে একবার ঢুকে যান সহজে তিনি আর বেরোনোর নাম নেন না। বলো রাধে রাধে। তো যত পারেন ভগবানকে হৃদয়ে রাখার ব্যবস্থা করুন। এরপরে হরিকথা এখনই শুরু হবে। আর এই বলে এখনই এই হরিকথা এখানে বিরাম, আবার হরিকথা শুরু হবে। তো বাঞ্ছা কল্পতরু ভস্যাচ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসতি গৌর ভক্তবৃন্দ। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলো জয় জয় শ্রী রাম।